হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের 5 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো বলো? পড়াশোনা কেমন চলতেছে? এবং মোস্ট ইম্পর্টেন্টলি, প্রথম 4টা ক্লাস করা আছে কার কার বলো? প্রথম 4টা ক্লাস যদি কমপ্লিট করা না থাকে তাহলে কিন্তু আজকে ক্লাসটা বুঝতে পারবে না। অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাস করতে হবে। কেউ যদি কোর্সে নতুন যুক্ত হয়ে থাকো, অবশ্যই ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের প্রথম 4টা ক্লাস কমপ্লিট করে তারপরে আজকে ক্লাসটা মানে 5 নম্বর লেকচারটা দেখবা। অবশ্যই সিরিয়াল মেনটেন করবা, না হলে কিন্তু ভাইয়া সিনেমা বুঝতে পারবা না। ঠিক আছে, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। প্রথম 4টা ক্লাসে যা কিছু পড়াইছি সব কিছু বুঝতে পারছো? একটু বলো তো, যারা প্রথম 4টা ক্লাস মনোযোগ দিয়ে করছো আমাকে একটু বলো তো, প্রথম 4টা ক্লাসে যা কিছু পড়াইছি সব কিছু কে কে বুঝতে পারছো? ওকে, যদি প্রথম 4টা ক্লাসে সব কিছু বুঝে থাকো তাহলে এই শুক্রবার, আগামী পরশুদিন শুক্রবার কিন্তু লেকচার 1 থেকে 4 পর্যন্ত উইকলি এক্সাম। এই প্রথম 4টা ক্লাসে যা কিছু পড়াইছি এখান থেকেই প্রশ্ন হবে, এর বাইরে কিছু থাকবে না। তো প্রথম উইকলি এক্সামে 150-এ 150 কে কে পাবা বলো তো? কার কার এই কনফিডেন্স আছে যে ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের প্রথম উইকলি এক্সামে লেকচার 1 থেকে 4-এর বাইরে কিছু আসবে না? এটা আমি প্রমিস করলাম, লেকচার 1 থেকে 4-এর মধ্যেই থাকবে। কে কে 150-150 পাবা? দেখতে পাচ্ছি অনেক মানুষ, অনেকেই বলতেছে 150-150 পাবা। ভেরি গুড, তোমাদের কনফিডেন্স দেখে খুবই খুশি হইলাম। দেখা যাবে পরীক্ষায় কে কেমন করো। তো আজকে ক্লাসটা আমরা শুরু করি। দেখো, গত ক্লাসটা আমরা এখানে আসার পরে মাইক্রোফোনে চার্জ শেষ হয়ে গেছিল, মনে আছে তোমাদের? ইউনিটারি ম্যাট্রিক্স কার কার মনে আছে? একটু লেখো, নামটা লিখো, ইউনিটারি। এটা ইংলিশে নাম ইউনিটারি, বাংলাতে ওইটাকে ইউনিটারি বলে, ইউনিটারি ম্যাট্রিক্স। এখানে আসার পরে কিন্তু মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তো আমরা গত ক্লাসটা ওখানেই শেষ করে দিয়েছিলাম। তো আজকে আমরা এখান থেকে শুরু করবো। একটু দেখো, সংজ্ঞাটা একটু দেখো, বাংলা না লিখলেও চলবে, খালি দেখো। কোন জটিল বর্গ ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করলে যদি গুণফল অভেদক ম্যাট্রিক্স হয় তবে ওই ম্যাট্রিক্সকে ইউনিটারি ম্যাট্রিক্স বলে। জিনিসটা কি দেখো, ধরো একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স এবং জটিল জটিল উপাদান থাকবে। এই ম্যাট্রিক্সের সাথে যদি তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, এটাকে কি দিয়ে প্রকাশ করে মনে আছে? এ থিটা। কার কার মনে আছে বলো তো ভাইয়া? ধরো একটা জটিল বর্গ ম্যাট্রিক্স হচ্ছে এ, তাহলে তার অনুবন্ধী বিম্ব এ থিটা। এই দুইটা গুণ করলে দেখো, এ এর সাথে এ থিটা গুণ করলে যদি গুণফল অভেদক ম্যাট্রিক্স হয়, মানে এই যে সবাই এই শর্তটা লিখো, বাংলা ভাষা না লিখলেও চলবে, জাস্ট এতটুকু লিখো, পরীক্ষা আসলে এইভাবে আসবে। পরীক্ষায় তো আর বাংলা ভাষা আসবে না, এমসিকিউতে আসতে পারে এইভাবে। যে শর্তটা কি দেখো, ইউনিটারি ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে যে ধরো কোনো একটা জটিল বর্গ ম্যাট্রিক্স এ, তো কোনো একটা জটিল বর্গ ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করলে যদি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে এ ম্যাট্রিক্সটাকে বলা হবে ইউনিটারি ম্যাট্রিক্স। বলো তো কথা বুঝছো কি না? ইউনিটারি ম্যাট্রিক্স, কথা বলো, জাস্ট এতটুকু লিখো। পরীক্ষায় এমসিকিউতে হায়ার মেতে ভাই বাংলা ভাষা আসবে না, আসবে এইরকম এমসিকিউতে যে কোনো একটা জটিল বর্গ ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করলে যদি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ইউনিটারি ম্যাট্রিক্স। ওকে ফাইন, এইবার দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, এই উদাহরণটা লিখো তো, এই উদাহরণটা লিখো। এ দেওয়া আছে, আমাদের এ থিটা বের করতে হবে, তারপর দুইটা গুণ করতে হবে, গুণ করার পর দেখা যাবে যে আই আসে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলছিলাম আগের ক্লাসে, যে আই মানে হচ্ছে একটা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, তার আই স্কোয়ারের মান কত বলো তো? মনে আছে? আই সমান ছিল √(-1)। আই সমান ছিল √(-1), মনে আছে? এটা আমরা জটিল সংখ্যা অধ্যায়ে পড়ব। আই সমান √(-1), তাহলে আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ার (-1), আই স্কোয়ারের মান কত ভাইয়া? আই স্কোয়ার (-1). আচ্ছা, কেউ যদি তোমাকে বলে আই কিউবের মান কত বলো তো, কে কে পারে দেখি? আই কিউব বলো দেখি, আই কিউব মানে কি? এগুলো ভাইয়া জটিল সংখ্যা হতে পড়বা। আপাতত দেখো, আই কিউব মানে আই স্কোয়ার ইন্টু আই, আই কিউব মানে আই স্কোয়ার ইন্টু আই। তো আই স্কোয়ারের মান কত? -1, তাহলে মাইনাস আই। এই কথা বুঝতেছো?
দেখো আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, তো আই স্কোয়ারের মান তো -1, তাহলে -1 বসাই দিলে মাইনাস আই। আরেকটা জিনিস দেখাই দিই, আই টু দি পাওয়ার 4, বলো তো এটার মান কত? আই টু দি পাওয়ার 4 মানে কি? আই টু দি পাওয়ার 4 মানে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, অথবা আই স্কোয়ার হোল স্কোয়ার, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, অথবা আই স্কোয়ার হোল কিউব, মানে হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার, আই স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, একই কথা। তো আই স্কোয়ার আর -1, দুইটা -1 গুণ করলে কি হয়ে যাবে? +1 না? -1 গুণ করলে +1। আপাতত এতটুকু জানা থাকলে মোর দেন এনাফ, আর কিছু লাগবে না, মানে জটিল সংখ্যা অধ্যায় থেকে। মানে আই স্কোয়ারের মান -1 এটা জানা থাকলেই তো হয়ে যায়। আই স্কোয়ারের মান যদি -1 হয় তাহলে আই কিউবের মান হবে -i, আই টু দি পাওয়ার 4 এর মান হবে +1, এতটুকু জানা থাকলেই হবে। আচ্ছা এইবার আগে এখান থেকে দেখো এ থিটা বের করো তো। এই এ থিটা কি জিনিস মনে আছে? অনুবন্ধী বিম্ব একসাথে করতে হবে, একবারে করে দেই। সামনে 1/√3 যেমনি আছে এমনি থাকুক, সামনে 1/√3 যেমনি আছে এমনি থাকুক। অনুবন্ধী করব বিম্ব করব দুইটা একসাথে করি। দেখো 1 প্লাস আই, এটা হয়ে যাবে 1 - আই, এটাকে প্রথম সারিকে প্রথম কলাম, তাহলে 1, এটা হবে 1 - আই এবং প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, একবারে করে দিচ্ছি। এই কথা বুঝতেছো? এ থিটা মানে অনুবন্ধী করব আবার বিম্ব করব, একবারে করে দিছি। 1 প্লাস আই, এটা হয়ে যাবে 1 - আই এবং প্রথম সারিকে প্রথম কলাম বানাইছি। এবার দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম এবং 1 - আই হয়ে যাবে 1 প্লাস আই। বুঝতেছো? আর -1 তো সামনে সেমনি থাকবে। দেখো কোনো কিছু চেঞ্জ হয়েছে? এই এ থিটা করার পর চেঞ্জ হয়েছে বলো তো? এ থিটা করার পরে চেঞ্জ হয়েছে? দেখো ছোট্ট বন্ধুরা, 1/√3 যেমনি আছে এমনি থাকলো। এই 1 প্লাস আই এটা হয়ে যাবে মাইনাস এবং 1 - আই এটা হয়ে যাবে প্লাস। তারপরে কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। এ থিটা মানে কি? এ থিটা মানে কি তোমাদের মনে আছে? যারা গত ক্লাস করো নাই তাদের বুঝতে অসুবিধা হতে পারে। এটা অনুবন্ধী এবং বিম্ব দুইটা করতে হবে, তো আমি এটাকে অনুবন্ধী করছি আগে, তারপর প্রথম সারিকে বানাই দিছি প্রথম কলাম। ঠিক আছে, কিভাবে? দ্বিতীয় সারি 1 - আই অনুবন্ধী করলে হবে 1 প্লাস আই এবং দ্বিতীয় সারি হয়ে গেছে দ্বিতীয় কলাম, 1 - আই হয়ে গেছে 1 প্লাস আই। দেখো চেঞ্জ হয় নাই। আচ্ছা বলো তো তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি বলবো আমরা? তাই বলো, যারা আগে ক্লাসগুলো করছো, কোন একটা ম্যাট্রিক্সে যদি এ থিটা এবং এ সমান হয়, এ থিটা এবং এ যদি সমান হয়, দেখো দুইটা সমান হয়ে গেছে, হারমেশিয়ান। ভেরি গুড, মনে আছে? একজন বলছে প্রতিসম, না ভাইয়া, এ ট্রান্সপোজ সমান এ হইলে প্রতিসম, এখানে এ থিটা সমানে, এটাকে বলে হারমেশিয়ান। আগের ক্লাস করা থাকলে পারা উচিত। এইবার গুণ করে দাও। দেখো শর্তটা কি? শর্ত হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এ এবং এ থিটা গুণ করলে আই হবে, মানে অবেধক হবে। তাই গুণ করো তো, এ ইন্টু এ থিটা, এ ইন্টু এ থিটা। দেখো 1/√3 1/√3 গুণ হয়ে যাবে 1/3। দেখো এই যে 1/√3 1/√3 গুণ করলে 1/3 হয়ে যাবে। এইবার দেখো এটার প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব, ঠিক আছে? ভালো মতো দেখো, প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ, কি হবে? একের সাথে এক গুণ 1 প্লাস, এই 1 প্লাস আই এর সাথে গুণ হবে 1 - আই। দেখো প্রথম সারির সাথে প্রথম কলাম, তাহলে 1 প্লাস আই এর সাথে 1 - আই কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 কে স্কোয়ার করলে 1 আর মাইনাস আই স্কোয়ার, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 কে স্কোয়ার করলে তো 1ই হয়। এরপরে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, প্রথম সারি দিয়ে গুণ করব কাকে? দ্বিতীয় কলামকে। লিখো প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, 1 এর সাথে 1 প্লাস আই গুণ হইলে হবে 1 প্লাস আই, তারপর প্লাস 1 প্লাস আই এর সাথে গুণ হবে -1, তাহলে -1 - আই প্লাস মাইনাসে -1 - আই। ঠিক একইভাবে এইবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো, তারপর দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো। দেখো লিখো, গুণগুলা এগুলো আগের ক্লাসে পড়াই ফেলছি। তাইলে প্রথমে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, ঠিক আছে? তাহলে 1 - আই এর সাথে 1 গুণ হবে, মানে 1 - আই প্লাস -1 এর সাথে গুণ হবে 1 - আই, তাহলে এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে, খেয়াল করে দেখো, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আই। তারপর দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব, 1 - আই 1 প্লাস আই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 কে 1 স্কোয়ার করলে 1ই হয়, মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস আই স্কোয়ার।
তারপর -1 এর সাথে -1, মাইনাসে মাইনাসে +1। এই গুণটা পারছো সবাই? বলো তো, এই গুণটা সবাই পারছো ছোট্ট বন্ধুরা যারা গত ক্লাসগুলো করছো? দেখো এ এর সাথে গুণ হবে এ থিটা, এই যে দেখো কন্ডিশনটা দেখো, এ এর সাথে গুণ করে এ থিটা গুণ করে আই আসবে, মানে অবেদক ম্যাট্রিক্স আসবে। তো আমি এ এর সাথে এ থিটা গুণ করছি, সামনে ধ্রুবক 1/√3 1/√3, এই ধ্রুবক দুইটা গুণ করলে 1/3। তারপর এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স গুণ করছি। তো গুণ কিভাবে করতে হয় সেটা আমরা গত ক্লাসে পড়ে আসছি। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো কি আসছে, এইবার দেখো তো ছোট্ট বন্ধুরা কি আসছে। আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে এটা উপরে লিখি। দেখো আমাকে তোমরা বলো তো, শোনো, i² মান যদি -1 হয়, বলো তাহলে -i² মান কত হবে? মাইনাসে মাইনাসে +1 না? দেখো এই ছোট্ট বন্ধুরা দেখো, i² মান হচ্ছে -1, তাহলে সামনে আগে থেকে আরেকটা মাইনাস আছে, সামনে আগে থেকে আরেকটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে? +1। আচ্ছা বলো তো 3টা এক যোগ করলে কত হয়? 3টা এক যোগ করলে অবশ্যই 3 হয়। আর এখানে দেখো 1 1 কাটা, +i - i কাটা, এখানে কাটাকাটি গিয়ে কিছুই থাকবে না, মানে 0 থাকবে। এখানেও দেখো 1 1 কাটা, i কাটা, কিছুই থাকবে না, মানে 0 থাকবে। আর এখানে আবার দেখো 1 আর 1 যোগ করলে 2, i² এর মান যেহেতু -1, তাহলে -i², মাইনাসে মাইনাসে হবে +1, মাইনাসে মাইনাসে +1, তার মানে 3টা 1 যোগ করলে হবে 3। এই কথা বুঝছো ভাই? এটা খুবই সুন্দর জিনিস, খুবই সুন্দর, খুবই চমৎকার জিনিস। এইবার 3 দিয়ে ভাগ করে দাও, সামনে যেহেতু আছে 1/3, 3 দিয়ে সবগুলা ভুক্তিকে কি করো? ভাগ করো। 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 0কে 3 দিয়ে ভাগ করলে 0, 0কে 3 দিয়ে ভাগ করলে 0, 3কে 3 দিয়ে ভাগ করলে 1। বলো তো এটা কি চলে আসছে? অবেদক ম্যাট্রিক্স 2/2 মাত্রা আসছে কিনা বলো? এই যে দেখো এ এবং এ থিটা, এই দুইটা গুণ করছি, গুণ করার পরে কি অবেদক ম্যাট্রিক্স আসছে? বলো আসছে? এই ছোট্ট বন্ধুরা আসছে? বলো আসছে? এই ভিডিওতে প্রবলেম হচ্ছে, যাদের ভিডিওতে প্রবলেম হচ্ছে তোমরা একটু ফেসবুক থেকে ক্লাস করো, আমাদের এখানে ঠিক আছে নেটওয়ার্ক। এই বলো আসছে? ক্লিয়ার? কে কে বুঝছো বলো? এই গুণটা কিন্তু পারা উচিত। বলো তো এই আজকের 5 নাম্বার ক্লাসে এই গুণটা বুঝছো? প্রথম সারি দিয়ে প্রথমে প্রথম কলাম গুণ, এই যে এখানে লিখছি, তারপর প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ, এখানে লিখছি, তারপর দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম। আজকে ক্লাসে গুণটা কিন্তু পারা উচিত। তারপরে এই যে এই ভ্যালুগুলো খালি বসাই দিছি, i² এর মান -1, তো i² এর মান যেহেতু -1 লিখে দিই। দেখো i² এর মান যেহেতু -1, তাহলে -i² এর মান অবশ্যই +1 হবে, এটা তো বুঝছো। এখানে এই যে এই জিনিসটাই কাজে লাগাইছি, দেখো এই যে এই জিনিসটা কাজে লাগছে, যে i² এর মান যেহেতু -1, তাহলে নেগেটিভ i² এর মান হয়ে যাবে নেগেটিভে নেগেটিভে +1। ঠিক আছে, তো এই কন্ডিশনটা ইম্পর্টেন্ট এমসিকিউতে। শোনো ভাইয়া, এখান থেকে এমসিকিউতে আসবে কি জানো? এখান থেকে এমসিকিউতে আসবে যে ইউনিটারি ম্যাট্রিক্সের কন্ডিশনটা কি, ইউনিটারি ম্যাট্রিক্স প্রমাণ করো, এগুলো আসবে না। একটু ভালো মতো দেখো তো, এইটা এই যে এটা আসবে পরীক্ষায়। ইউনিটারি ম্যাট্রিক্সের গুণ বা উদাহরণ এগুলো পরীক্ষা আসে না, পরীক্ষা আসতে পারে এটা, একটু একটু মুখস্থ করে ফেলো। যে কোনো একটা ম্যাট্রিক্স ইউনিটারি হওয়ার শর্ত কি? যে কোনো একটা জটিল ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, এই দুইটা গুণ করলে যদি অবেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলে ইউনিটারি ম্যাট্রিক্স। প্রশ্নে যে ম্যাট্রিক্সে দেওয়া থাকবে এটা যদি 2/2 হয়, তাহলে অবেদক ম্যাট্রিক্সটাও 2/2 হবে। আর প্রশ্নে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটা যদি 3/3 হয়, তাহলে অবেদক ম্যাট্রিক্সটাও 3/3 হবে। সবার ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স লিখো। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটাকে ইংলিশে বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হলে তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। ভাই নির্ণায়ক তো এখন আমরা পড়েই নাই, কেমনে বের করবো? ভাই নির্ণায়ক খুবই সহজ, আজকে ক্লাসেই পড়বো। নির্ণায়ক খুবই সহজ, আজকে ক্লাসেই পড়বো। দেখো নির্ণায়কের মান 0, কোন একটা ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান 0 হয় তাহলে তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। আচ্ছা বলো তো এই যে ম্যাট্রিক্সটা উদাহরণ দেওয়া আছে, এটা কয় বাই কত, কত বাই কত বলো? 2/2 না? দুইটা সাইডে দুইটা কলাম, দুইটা সাইডে দুইটা কলাম। ভাইয়া ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট দিয়ে অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আর নির্ণায়ককে প্রকাশ করা জাস্ট দুই পাশে দুটো দাগ, এই যে মডুলাস চিহ্নের মতো দুই পাশে দুটো দাগ দিয়ে। দেখো ধরো এটা হচ্ছে ম্যাট্রিক্স, যখন থার্ড ব্র্যাকেট থাকবে অথবা ফার্স্ট ব্র্যাকেট থাকবে তখন সেটা হচ্ছে ম্যাট্রিক্স, আর যখন দুই পাশে দুইটা দাগ জাস্ট মডুলাস চিহ্নের মতো সেইটা হয়ে যায় নির্ণায়ক। দেখো আগে লিখি নির্ণায়ক, এই যে
এ ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে এই যে দুই পাশে দুইটা দাগ, মানে মডুলাসের মতো দেখতে, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। তো ভাইয়া 2/2 ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করা পানি ভাত। কেমনে বের করে জানো? মুখ্য কর্ণ বরাবর গুণ করবা, তারপর মাইনাস দিয়ে গৌণ কর্ণ বরাবর গুণ করবা। দেখো আমি আগে দেখাচ্ছি। আগে মুখ্য কর্ণ বরাবর গুণ করো, 2 আর 6 গুণ, তারপর মাইনাস দিয়ে গৌণ কর্ণ বরাবর গুণ। বুঝছো? এটার মতো সহজ জিনিস আরো আছে, বলো। নির্ণায়ক কেমনে বাইর করে আজকে ক্লাসে শিখবো একটু পরে। তবে বলো তো এই 2/2 নির্ণায়কের মান বের করা, এটা তো পানিবাদ। মুখ্য কর্ণ বরাবর গুণ, তারপর মাইনাস দিয়ে গৌণ কর্ণ বরাবর গুণ। 6 দুগুণে 12, 12 - 12 শূন্য। বলো এই নির্ণায়কের মান শূন্য আসছে? এই আসছে, বলো। তো কোনো একটা ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান শূন্য হয়ে যায় সেটাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেমন আরেকটা উদাহরণ দেই, ধরো একটা ম্যাট্রিক্স লিখতেছি, ধরো 3 আর এখানে মনে করো 6, 3 6 18, আর এই দিলাম 9 2, বলো 18, এই 0 হবে? বলো বলো তো এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান 0 হবে কিনা? মুখ্য কর্ণ বরাবর গুণ করলে 3 6 18, মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ করলে 9 দুগুণে 18, তা 18 থেকে 18 গেলে কত হয়? শূন্য। দেখো নির্ণায়ক হবে, এটা নির্ণায়ক হবে বাইর করো, শূন্য হবে। সুতরাং এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? ব্যতিক্রমী। বুঝছো? আশা করি বুঝতে পেরেছো ভাই। 2/2 এই আকৃতির ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বাইর করা পানি ভাত। এইবার এই প্রশ্নটা দেখো, এমসিকিউ গুলা শুধু প্রশ্নটা তুলবা, অপশন তোলা লাগবে না। খুবই সহজ একটা এমসিকিউ। ঠিক আছে ভাইয়া, প্রশ্নটা পড়ো তো। এক্স এর কোন কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে? ভাইয়া একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়ার শর্ত কি? ওই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান শূন্য। আচ্ছা এটা কত বাই কত ম্যাট্রিক্স বলো তো? আমরা কিন্তু এখনো নির্ণায়ক পড়ি নাই। তবে 2/2 এই নির্ণায়কের মান বের করা পানি ভাত। দেখো দুইটা সারি দুইটা কলাম, দুইটা সারি মনে মনে দুইটা সারি দুইটা কলাম, তাহলে তার নির্ণায়কের মান কি হবে? একবারে লিখে ফেলি। দেখো মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ, একবারে লিখে দেখো। প্রশ্ন মতে মুখ্য কর্ণ বরাবর গুণ করো, এই যে মুখ্য কর্ণ, এখানে ম্যাট্রিক্স মানে যেহেতু এমসিকিউ তো অত কিছু লেখার দরকার নাই। জাস্ট মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ, 5 13 65। বলো আগে এই জিনিসটা কে বুঝছো? এই যে এটা হচ্ছে নির্ণায়কের মান, নির্ণায়কের মান শূন্য হবে। প্রথম লাইনটা কে বুঝছো বলো? একটা 2/2 ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয় তাহলে তার নির্ণায়কের মান শূন্য, মানে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, এইটার মান 0। এই যে মুখ্য কর্ণ বরাবর গুণ, ধুর, এটার সাথে এই যে এটার সাথে এটা গুণ, তারপর মাইনাস দিয়ে এইটা গুণ, শূন্য। এখন সলভ করো, সলভ করে এটা কত হবে? দেখো 10 দুগুণে 20 মাইনাস, দেখো এখানে -2x - 10x -12x, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কয়ার -65 সমান 0। তাহলে এক্স স্কয়ার -12x, আর এখানে কত 65 - 45, তাইলে কত? মিডল ফ্যাক্টর করো, 3 15 45, এক্স স্কয়ার -15x প্লাস 3x -45 সমান 0। তাহলে এখানে কত আসবে? এক্স -15, এক্স কমন গেলে এক্স -15, এক্স -15, আর এখানে 3 কমন গেলে এক্স -15, তাহলে এক্স প্লাস 3 সমান 0। সুতরাং এক্স -15 সমান 0 হইলে এক্স সমান +15, আর এক্স প্লাস 3 সমান 0 হলে এক্স ভ্যালু -3। এই বলো তো এই ম্যাথটা খুবই সুন্দর ছিল না? একদম সহজ। বলো বলো উত্তর কোনটা মিলছে? 15 - 3। সবাই পারছো ছোট্ট বন্ধুরা? বলো এটা সবাই বুঝছো? খুবই ইজি না? খুবই ইজি। এখন একটা পোল দিব, 30 সেকেন্ডের, দেখি কয়জন পারে। রেডি? 30 সেকেন্ড এনাফ। এই যে ওয়েবসাইটে পোল দিচ্ছি, দেখি যারা যারা পারবে তারা বাক্কা ব্যাটার সাক্কাডা, আর যারা যারা পারবে না তাদের জন্য এক বালতি লজ্জা লজ্জা লজ্জা। তাড়াতাড়ি পোল দিয়ে দিছি। ওয়েবসাইটে যারা আসো অবশ্যই পোলে অ্যান্সার দিবা, আর যারা ফেসবুকে ক্লাস করতেছো তোমরা কমেন্টে অ্যান্সার দাও, কমেন্টে অ্যান্সার দিবা, বাট দিবা, পারা উচিত, দ্রুত তাড়াতাড়ি। সেম টাইপের প্রশ্ন, সেম। আর বাকি আছে 10 সেকেন্ড। 9 8 7 6 5 4 3 2 1 0। টাইম আপ। দেখি কয়জন সঠিক উত্তর দিল।
89 জনের মধ্যে 41 জন সঠিক উত্তর দিছে, বাকি 48 জন দিছে ভুল উত্তর। ভাই ঘটনা কি? একই এত সহজ জিনিস ভুল করলে কিভাবে হবে ছোট্ট বন্ধুরা? উত্তর হচ্ছে বি, 6, গুণ করো, যেহেতু সেম প্রশ্ন না। ব্যতিক্রমী হইলে এম এর মান কত? গুণ করো, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ m-2। একই কাণ্ড, এগুলা ভুল করলে কেমনে হবে? তো মাইট দিতে হবে। এই যে মুখ্য কর্ণ বরাবর গুণ, মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ, 6×2=12। এটা ভুল করলে হবে। তাহলে এখানে কত আসবে? m² -2m -3m মানে -5m, মাইনাস মানে প্লাস 3×6 -12। আচ্ছা 6 থেকে 12 গেলে -6, একবারে লিখে ফেললাম। তাহলে 6 কে 6, এখানে হবে m-6 m+1। তাহলে m মাইনাস, এই মিডল ফ্যাক্টর করা ভুলে গেছো তোমরা। m-6 = 0 হলে m এর মান হবে 6, আর m+1 = 0 হলে -1। এগুলা কি ভাই? এই বয়সে কি আর মিডল ফ্যাক্টর শিখানোর বয়স আছে? বুড়া হয়ে গেছো না? মিডল ফ্যাক্টর শিখানোর বয়স তো এখন নাই। এটা যারা পারো নাই, নিজের গালে নিজে থাপ্পড় দিয়ে ডান কমেন্ট করো তাড়াতাড়ি, একেবারে জোরে থাপ্পড় দাও, লজ্জা শরম যদি থাকে। নিজের গালে নিজে 2টা থাপ্পড় দিয়ে ডান কমেন্ট করো তাড়াতাড়ি 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 কমেন্ট করো ডান, যারা পারো নাই। এই 49 জন না, কতজন পারে না? 48 জন, সবাই কমেন্ট করো। হ্যাঁ, তাহলে ব্যতিক্রম ম্যাট্রিক্স শেষ। ব্যতিক্রম ম্যাট্রিক্স কি? কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে তাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো 2/2 এই মাত্রার যখন ম্যাট্রিক্স দিয়ে ব্যতিক্রমে বলবে, জাস্ট মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, এটা হচ্ছে নির্ণায়কের মান =0। এইবার অব্যতিক্রমী নাম শুনেই বোঝা যায়, এই নির্ণায়কের মান শূন্য হইলে বলে ব্যতিক্রমী। তাহলে নির্ণায়কের মান যদি অশূন্য হয়, মানে শূন্য না হয়, তখন তাকে কি বলা হবে? অব্যতিক্রমী। শেষ ভাইয়া। কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হইলে তাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর শূন্য না হইলে, শূন্য না হয় অন্য যা খুশি তা হোক, সেটাকে বলা হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো দেখো, এই যে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, তার নির্ণায়ক বের করো। নির্ণায়ক অফ এ লিখি আগে 5, 2, বলো এটার মান কত? -2, 7। তাহলে দেখো, মুখ্য কর্ণ বরাবর গুণ 3 5 5 7 35, মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ 2 এ 2 কে -4, এটা মাইনাস হলে প্লাস হয়ে যাবে, একবার লিখে ফেলো। মুখ্য কর্ণ বরাবর গুণ করলে 5 7 35, মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস। গৌণ কর্ণ বরাবর গুণ করলে আরো -4, তাহলে মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে। মাইনাসে মাইনাসে, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর একটা এখানে গুণ করলে আসবে মাইনাস, দুইটা মিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা তো শূন্য না, =0। এটা তো শূন্য আসে নাই। যেহেতু শূন্য আসে নাই, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলবো অব্যতিক্রমী। শেষ, একদম পানিবাদ ব্যাপার। ওকে, ফাইন ফাইন ফাইন। এইবার এই প্রশ্নটা একটু ভালো মতো পড়ো তো। এই প্রশ্নটা একটু ভালো মতো পড়ো, প্রশ্নটা পড়ো। 3/2 এবং 2/3 ক্রমবিশিষ্ট দুইটি ম্যাট্রিক্স, একটা এ একটা বি। এদের ভুক্তি 0 বা 1 হলে, এদের ভুক্তি 0 হইতে পারবে অথবা 1 হইতে পারবে, অন্য কিছু হইতে পারবে না। আইদার এদের ভুক্তি তুমি 0 নিতে পারবা অথবা 1 নিতে পারবা। তোমাকে বলছে ট্রেস অফ বিএ, বিএ ম্যাট্রিক্সের ট্রেসের সর্বোচ্চ মান কত? আচ্ছা বলো তো, সর্বোচ্চ মান, ট্রেস মানে কি? মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। দেখো তুমি আগে কি বের করবা? আগে বিএ বের করবা। আগে কি বের করতে হবে? বিএ। তারপর বিএ ম্যাট্রিক্সের ট্রেস মানে কি? মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। আচ্ছা বলো তো, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল সর্বোচ্চ কখন হবে? ভুক্তিগুলা 0 নিলে নাকি 1 নিলে? বলো তো, যোগফল সর্বোচ্চ কখন হবে? 0 নিলে নাকি 1 নিলে? এটা তো ভাই একেবারে, এটা তো বাচ্চাদের জিনিস। তোমাকে চাইছে সর্বোচ্চ মান, ট্রেস মানে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তো যোগফল সর্বোচ্চ হবে যদি সবগুলো 1 হয়, আর যদি প্রশ্নে বলতো সর্বনিম্ন, তাইলে 0 নিতা। বুঝছো? এখন দেখো, ওয়েট ওয়েট, এ আর বি, এ হচ্ছে 3/2, দেখো এ হচ্ছে 3/2 আর বি হচ্ছে 2/3। ওয়েট, এই যে বি, বি হচ্ছে এটা 2/3, 2/3 আগে লিখি, দুইটা সারি তিনটা কলাম, আর এ হচ্ছে 3/2, তিনটা সারি দুইটা কলাম। তাহলে সবগুলো 1 নিব, সবগুলো কি নিব? 1। তাহলে দেখো দুইটা সারি তিনটা কলাম, তাহলে 1 1 1, এই দেখো দুইটা সারি তিনটা কলাম, এই যে বি। এইবার এ, এ হচ্ছে 3/2, তিনটা সারি দুইটা কলাম, তিনটা সারি দুইটা কলাম। আগে বলো এটা মাত্রা ধরা বুঝছো কিনা? সবগুলো 1 নিচ্ছি, সবগুলো 1 নিচ্ছি কেন?
কারণ তোমাকে প্রশ্নে বলে দিছে যে বি এ ম্যাট্রিক্সের ট্রেস সর্বোচ্চ হইতে হবে। তো সর্বোচ্চ হওয়ার জন্য অবশ্যই 1 নিতে হবে। আগে বলো এই ধরাটাকে আগে বুঝছো, বলো, কমেন্ট করো। দেখো বি ম্যাট্রিক্সের 2/3, দুইটা সারি তিনটা কলাম, আর এ ম্যাট্রিক্সটা 3/2, তিনটা সারি দুইটা কলাম। প্রশ্নে বলে দিছে এই দুইটা ম্যাট্রিক্সের ভুক্তি হয় 0 হইতে পারবে অথবা 1 হইতে পারবে। তো তোমাকে বলছে বি এ ম্যাট্রিক্সের ট্রেস এর সর্বোচ্চ মান কত। তো ট্রেস মানে কি? মুখ্য কোণের ভুক্তিগুলোর যোগফল। তো যোগফল তখনই সর্বোচ্চ হবে যখন সবগুলা ভুক্তি তুমি 1 নিবা, কারণ 0 যদি একটাও চলে আসে তাইলেও তো মানটা কমে যাবে, সর্বোচ্চ তো হবে না। বুঝে আছো? এই যে সর্বোচ্চ কথাটা উল্লেখ করা আছে, সর্বোচ্চের জন্য সবগুলো 1 নিতে হবে। আর প্রশ্নে যদি বলতো সর্বনিম্ন তাইলে 0 নিতাম। আচ্ছা ওয়েট, এবার গুণ করো। এই আগে বলো এই দুটার গুণফলের মাত্রা কত হবে দেখি কয়জন পারে। একটা 2/3, একটা 3/2। বলো, প্রথমটার কলাম দ্বিতীয়টা সারি সমান, ঠিক আছে, তাহলে 2/2। গুণফলের মাত্রা হবে 2/2। গুণ করো। প্রথম সারিতে প্রথম কলাম 3 3 3, সব 3 হয়ে যাবে। তাই সবার এটা আসছে, বলো গুণটা করো। প্রথম সারিতে প্রথম কলাম ভাই, যেহেতু সব 1, তাহলে 1 1 1 যোগ করলে 3। প্রথম সারিতে দ্বিতীয় কলাম 1 1 1, সব 3। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে বি এ ম্যাট্রিক্স। এটা কোন ম্যাট্রিক্স? বি এ। সুতরাং বলো এটা ট্রেস কত? এই বি এ ম্যাট্রিক্সের ট্রেস কত? ট্রেস হচ্ছে মুখ্য কোণের ভুক্তিগুলোর যোগফল। 3 আর 3 যোগ করলে 6। এটা হচ্ছে ট্রেসের সর্বোচ্চ মান। দেখো প্রশ্নে চাইছে সর্বোচ্চ মান। শেষ ভাইয়া, চোখ খুলে দেখো, প্রশ্নে চাইছে কি? সর্বোচ্চ মান। এইবার তুমি একটা জিনিস দেখো, কেউ যদি এখানে অন্তত একটা ভুক্তিও শূন্য নেই, ট্রেস কি 6 আসবে নাকি কমে যাবে বলো তো? ছোট্ট বন্ধুরা একটু বোঝো, তুমি যদি একটা ভুক্তিও শূন্য নিতা, ট্রেস কি 6 আসতো নাকি কমে যাইতো? আমাকে চাইছে সর্বোচ্চ মান। তো সর্বোচ্চ মান তখনই আসবে, মানে এই যে 6 তখনই আসবে যখন সবগুলা 1 নিবা। আচ্ছা এখন একটু বুদ্ধি করে বলো তো, প্রশ্নে যদি বলতো সর্বনিম্ন মান, তখন উত্তর কত হইতো দেখি কয়জন পারে। প্রশ্নে যদি বলতো ট্রেস অফ বি এর সর্বনিম্ন মান কত, উত্তর 0। ভেরি গুড। তখন সবগুলা 0 নিতাম, তখন সবগুলা ভুক্তিকে নিতাম 0 0 0, সব 0। তো এটাও আসতো সব 0 0 0 0। তো দুইটা 0 যোগ করলেও 0ই হইতো। বুঝছো? এই কথা কে কে বুঝছো? কথা বুঝছো? আচ্ছা এখন তোমরাই বলো তো, আগামী শুক্রবারে যে উইকলি এক্সাম, তোমাকে আমি ম্যাট্রিক্সের গুণ পড়াইছি না? পড়াইছি। ট্রেস পড়াইছি না? 4 ক্লাস পর্যন্ত। শোনো, প্রথম 4 ক্লাসে যা কিছু পড়াইছি ওটার উপর ভিত্তি করে যদি এরকম একটা এমসিকিউ পরীক্ষায় দেই, তোমরা কি বলতে পারবা যে এটা সিলেবাসের বাইরে আসছে? বলো। সরল লেখা অধ্যায়ে যে সবাই কমপ্লেন করছো, আমি কিন্তু এরকম কিছু প্রশ্ন দিব। সব কিছুই ছিল, কিন্তু তুমি ভালো মতো পড়ো নাই, অথবা 9 10-এ তুমি সরল রেখার এই যে এখন যা পড়াইতেছে রাকিব, সব তো 9 10-এই ছিল। তো এইরকম 1-2টা এমসিকিউ কিন্তু দিব। কে বেশি অ্যাটেন্টিভ, কে কার মাথা কত বেশি ফাস্ট চলে, এগুলো আস্তে আস্তে তোমাদেরকে শিখাইতে হবে না? এরকম একটা 2টা এমসিকিউ কিন্তু দিব, যে সব কিছুই কনসেপ্ট পড়াইছি, কিন্তু প্রশ্ন পড়ে বুঝতে হবে যে কি চাইছে। তখন যদি বলো যে সিলেবাসের বাইরে আসছে, মাইর দিব কিন্তু। আচ্ছা এইবার এই প্রশ্নটা তোলো। আচ্ছা দেখো, এটা ইংলিশে আছে। আইইউটি ভর্তি পরীক্ষা ইংলিশে হয়। আইইউটিটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো আইইউটি ভর্তি পরীক্ষা ইংলিশে হয়, তো প্রশ্নগুলো ইংলিশেই আছে। দেখো লিখো, গিভেন দ্য ম্যাট্রিক্স এ, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে বলছে এ টু দি পাওয়ার এন কত হবে। এ টু দি পাওয়ার এন, দেখো এই যে এ টু দি পাওয়ার এন। এখন দেখো ভাই, এ টু দি পাওয়ার এন মানে কি? এ স্কোয়ার হইতে পারে, এ কিউব হইতে পারে, এ টু দি পাওয়ার 4 হইতে পারে, আমরা তো জানি না। তুমি আগে এ স্কোয়ার বের করো তো। দেখো এ দেওয়া আছে, তুমি এ স্কোয়ার বের করো। এ স্কোয়ার মানে কি? এ ইন্টু এ করো, গুণ করো। আচ্ছা আমি লিখেই করে দিই, 1n 0 1, আবার গুণ 1n 0 1, গুণ করে দেখো কি আসে। করো তো। প্রথম সারিতে প্রথম হলো 1 হবে, এটা প্রথম সারিতে দ্বিতীয় কলাম। দেখো প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, 1 এর সাথে n, n এর সাথে 1,
তাহলে n প্লাস n 2n, n প্লাস n কত 2n। এরপর দেখো দ্বিতীয় সারি প্রথম কলাম 0 1 0, এটা 0ই হবে। দ্বিতীয় সারিতে তৃতীয় কলাম 0, এটা 0 1। বলো এটা কে কে বুঝছো? এই গুণটা তো পারা উচিত। এই গুণটা পারছো ছোট্ট বন্ধুরা? এই গুণগুলো যদি এখন আজকে ক্লাসে না পারো তাইলে তো ভাইয়া মাইরের উপরে ওষুধ নাই, মাইরের উপরে ওষুধ নাই যদি এটা নিজে নিজে না পারো। আচ্ছা ঠিক আছে, স্কোয়ার করলাম। তো স্কোয়ার করে ভাই একটা কাজ করে তো ডিসিশন নেওয়া উচিত না? তোমাকে যখন ধরো অনেক বড় পাওয়ার দিবে, ধরো a টু দি পাওয়ার 10 বের করতে বললো, বা a টু দি পাওয়ার 20, বা a টু দি পাওয়ার 30, বা a টু দি পাওয়ার n, তুমি মিনিমাম 2বার গুণ করবা। তুমি স্কোয়ার বের করছো, আরেকবার a কিউব, মিনিমাম 2টা গুণ করবে। a কিউব বের করো, a কিউব মানে a স্কোয়ার ইন্টু a, করো তো এটা। a স্কোয়ার 1 2n 0 1, আর এ কত? এ হচ্ছে 1n 0 1। গুণটা করো, গুণটা করার পরে বলো তো এটা আসছে কিনা 1 3n 0 1। বলো এটা আসছে কিনা, একটু বলো ছোট্ট বন্ধুরা। দেখো এই গুণটা করার পরে এটা আসছে কিনা বলো, বলো বলো বলো। আসছে আসছে আসছে, ইয়েস অর নো? ইয়েস। এইবার তুমি দেখো তো, তুমি যদি হালকা একটু বুদ্ধিমান হও, বেশি বুদ্ধিমান হওয়ার দরকার নাই ভাই, হালকা একটু বুদ্ধিমান যদি হও, তুমি এটা জিনিস দেখতে পাচ্ছ, যখন আমি পাওয়ার স্কোয়ার করছি সামনে এখানে 2 আসছে, বাকি সবই সেম। দেখো আগে যা ছিল 1 0, এই তিনটা দেখো ভাইয়া, এই যে একটা কিডনি, এই যে একটা কিডনি, মানুষের কিডনি দেখতে এরকম। এই কিডনিটা কিন্তু কোনো চেঞ্জ হয় না, দেখো এই যে যা ছিল তাই আছে, চেঞ্জ হচ্ছে শুধু এইটা। স্কোয়ার করছি, এখানে এন এর সামনে 2 আসছে। কিউব করছি, এখানেও এই কিডনি কিন্তু চেঞ্জ হয় নাই, এখানে এন এর সামনে 3 আসছে। তা তুমি যদি একটু বুদ্ধিমান হও, ধরো ওয়েট, তোমাকে বলা হইলো a টু দি পাওয়ার 10, বলো তো কত আসবে এটা? বলো বলো তাড়াতাড়ি বলো ভাই। যখন অনেক বড় পাওয়ার থাকবে তুমি খালি 2বার গুণ করবা, a স্কোয়ার a কিউব, এই দুটো বার করবা। এবার দেখো তুমি বুঝতে পারছো না? তুমি যদি হালকা একটু বুদ্ধিমান হও যে ভাই এই কিডনিতে কোনো চেঞ্জ হবে না, এই যে এই কিডনি, এই 3টা কিডনিতে কোনো চেঞ্জ হবে না, জাস্ট যখন a টু দি পাওয়ার 10 এখানে আসবে 10n। এই বলো কে কে বুঝছো? সুতরাং আমার কাছে চাইছে a টু দি পাওয়ার n, তাহলে এই কিডনিতে কোনো চেঞ্জ হবে না, 1 0 1 এই কিডনি, তাহলে এখানে হবে n এর সামনে আরেকটা n, পাওয়ার যেহেতু আছে n, তাহলে n ইন্টু n, n ইন্টু n মানে n স্কোয়ার। কে কে বুঝছো? শেষ। খুবই সুন্দর একটা ম্যাথ, খুবই সুন্দর, চমৎকার। বলো কয়জন বুঝছো এটা? সত্যি করে বলো বুঝছো কি না, বলো বলো, কথা বলো কথা বলো দ্রুত। এই n এর সামনে পাওয়ার 3 হইলে হবে 3n, পাওয়ার 10 হইলে হবে 10n, তাহলে এখানে আছে পাওয়ার n, তাহলে n ইন্টু n, n স্কোয়ার। n ইন্টু n কত হবে ছোট্ট বন্ধুরা? n স্কোয়ার হবে। তোমরা কি বুঝতেছো? তো এই জিনিসটা কি মাথার মধ্যে ঢুকছে যে অনেক বড় কোনো পাওয়ার যদি আসে তোমার কি অনেকবার গুণ করা লাগবে? একটু বলো তো। ধরো পরীক্ষা বের করতে বলছি a টু দি পাওয়ার 100, তোমার কি মনে হয় যে এই মাত্র 100 বার গুণ করতে হবে? না, 2বার গুণ করলেই কাজ হয়ে যাবে। তুমি a স্কোয়ার বের করবা, a কিউব বের করবা, বের করার পর দেখবা কোনো প্যাটার্ন চলে আসছে। ওকে ফাইন। এই তোমাদেরকে যে ক্যালকুলেটর হেক্সের ক্লাসটা দেখতে বলছিলাম তোমাদের রাকিব ভাই, আর দেখছো? কে কে দেখছো? যারা যারা দেখো নাই নিজের গেলে নিজে 2টা থাপ্পড় দেও, দ্রুত দিয়ে ডান কমেন্ট করো। এইবার প্রশ্নটা দেখো, বুয়েটে আসছিল 21 সালে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া 3/3, তোমাকে বলছে a টু দি পাওয়ার 12 বাইর করো। তোমার কি মনে হয় যে এখানে a টু দি পাওয়ার 12 বারবার গুণ করতে হবে? তোমার কি মনে হয় একে সারাদিন বসে গুণ করবা? না, 2বার গুণ করলে কাজ হয়ে যাবে। 2বার গুণ করবা, দেখবা ঘটনা ঘটে গেছে। আগে স্কোয়ার বের করো, স্কোয়ার a ইন্টু a গুণ করো, এইগুলো তো করে দিব না, এটা করো। তারপরে a কিউব, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি দৌড়াও দৌড়াও, দেখি কে আগে পারে। যে আগে পারবে তার জন্য আছে বিস্কুট, অনলাইন বিস্কুট। তাড়াতাড়ি তাড়াতাড়ি, a স্কোয়ার a কিউব। বলো এটা আসছে কিনা? 0 0 1 1 0 0 0 1 0, এটা আসছে কিনা বলো তাড়াতাড়ি। a স্কোয়ার এটা আসছে 0 0 1 1 0 0 0 1 0 আসছে, আসছে। এবার a কিউব করো, a কিউব করার পরে বলো এটা আসছে কিনা? 1 0 0 0 1 0 0 0 1। আয় হায়, এই এটাকে তো আমরা চিনি। a কিউব বাইর করো, a কিউব বাইর করে বলো এটা আসছে কিনা? এই এটাকে আমরা চিনি না?
দেখে যেন মনে হয় চিনি উহারে। এটা কে? এটা তো 3/3 অবেদক ম্যাট্রিক্স I3। এই যে কাজ হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো করছো তোমাদের কি মনে আছে অবেদক ম্যাট্রিক্সকে পাওয়ার করলে স্কয়ার করো, কিউব করো, যা খুশি তা করো, সেটাই পাওয়া যায়? কার কার মনে আছে বলো? অবেদক ম্যাট্রিক্সকে তুমি যদি সারা জীবন পাওয়ার করো, স্কয়ার করো, ইনভার্স করো, কিউব করো, পাওয়ার 4 করো, ওর জীবনে চেঞ্জ হবে না। তাহলে কাজ শেষ। এবার আমাকে বলো এ কিউব করার পরে অবেদক ম্যাট্রিক্স চলে আসে, তাহলে এ টু দি পাওয়ার 12 মানে কি বলো? শেষ। এই এ টু দি পাওয়ার 12 মানে কি? আমি এবার লিখতে পারি না এ টু দি পাওয়ার 3 তার উপরে পাওয়ার 4, 3 4 12, বলো। তাহলে এ কিউব মানে কি? এ কিউব মানে হচ্ছে অবেদক ম্যাট্রিক্স I3। এখন আমাকে বলো এই যে অবেদক ম্যাট্রিক্সকে তুমি সারা জীবন পাওয়ার করো, তার কোনো চেঞ্জ হবে না। শেষ। কে কে বুঝছো? কত সহজ একটা ম্যাথ না বলো? এই ম্যাথটা ইজি মিডিয়াম নাকি হার্ড? ইজি মিডিয়াম নাকি হার্ড? ইজি মিডিয়াম হার্ড? ইজির ইজি না? ভেরি ইজি না? ভেরি ভেরি ইজি। কে কে বুঝছো বলো? মাথার মধ্যে কি এই জিনিসটা ঢুকছে যে ম্যাট্রিক্সের যদি অনেক বড় একটা পাওয়ার বের করতে বলে, তোমার আসলে এতবার গুণ করা লাগবে না। তুমি চুপ কইরা 2বার গুণ করবা, এ স্কয়ার বের করবা, এ কিউব বের করবা। এইটা করার পরেই দেখবা ঘটনা ঘটে গেছে। তুমি সুন্দর মতো একটা সূত্রের গন্ধ পেয়ে যাবা যে আরে 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 ভাই আপনি, মিয়া ভাই আপনি। তুমি বলবা আরে মিয়া ভাই আপনি এখানে এ কিউব করার পরে আপনি চলে আসছেন, এখন আপনাকে তো সারা জীবন পাওয়ার করলেও কোনো চেঞ্জ হবে না। বুঝছো? ওকে ফাইন ফাইন ফাইন। বলো তো এখানে যদি এ টু দি পাওয়ার 21 থাকতো, ধরো 21, উত্তর কত হইতো? সেটাও অবেদক ম্যাট্রিক্সে হইতো। 3 সাথে 21, তখন তুমি লিখতা এ কিউব টু দি পাওয়ার 7, তাহলে I3 তার উপরে 7। এটাকে সারা জীবন I3 কে যতই পাওয়ার করো সেটা I3 হবে। আচ্ছা এইবার দেখি তো বুদ্ধিমান মানুষজন কি বলে। ধরো চাইছে, ওয়েট, ধরো চাইছে এ টু দি পাওয়ার 29। এইবার দেখি তো উত্তর কি হবে, বলো দেখি কয়জন পারে। দেখি দেখি কয়জনের মাথায় কি আছে দেখি। ধরো চাইছে এ টু দি পাওয়ার 29, এইবার কেমনে বের করবো বলো? হ্যাঁ দেখো কি হবে। এ টু দি পাওয়ার 29 মানে কি? এ টু দি পাওয়ার 27 ইন্টু এ স্কোয়ার, তাই না? এ টু দি পাওয়ার 29 মানে কি? এ টু দি পাওয়ার 27 ইন্টু এ স্কোয়ার, তাই তো? 27 আর 2 যোগ করে 29। তাহলে এ টু দি পাওয়ার 27, এটা যেহেতু 3 এর গুণিতক, এটা যেহেতু 3 এর গুণিতক, তাহলে এটা অবশ্যই অবেদক ম্যাট্রিক্স হবে, এটা হবে I3। আর এটা স্কয়ার, দেখো এ টু দি পাওয়ার 27, এটা যেহেতু এই যে 3 এর গুণিতক, তাহলে এ কিউবকে পাওয়ার 7 করো, সেটা অবেদক ম্যাট্রিক্স হবে। সাথে থাকবে এ স্কয়ার। এখন আমাকে বলো তো এ স্কয়ারকে I দিয়ে গুণ করলে কি চেঞ্জ হবে? যারা আগের ক্লাসগুলো করছো মনে আছে, অবেদক ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে চেঞ্জ হয় না, ওই ম্যাট্রিক্সই পাওয়া যায়। মানে এ স্কয়ারকে অবেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে এ স্কয়ারই পাওয়া যাবে। উত্তর হচ্ছে এ স্কয়ার। এ স্কয়ারের মান কত? এই যে এটা। কে কে বুঝছো? এই যে উত্তর হবে এইটা, এই যে স্কয়ার, এই যে এটা উত্তর, এইটা উত্তর। কে কে বুঝছো বলো? ভাইয়া এ স্কয়ারকে কোনো একটা ম্যাট্রিক্সকে অবেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে ওই ম্যাট্রিক্সই পাওয়া যায়। গত ক্লাসে পড়াইছি এগুলা। আচ্ছা বলো তাইলে এ টু দি পাওয়ার 28 থাকলে কি হইতো? বলো বলো বলো। এ টু দি পাওয়ার 28 মানে কি? এ টু দি পাওয়ার 27 ইন্টু এ, তাহলে এ টু দি পাওয়ার 27, এটা হয়ে যাবে অবেদক ম্যাট্রিক্স। তাহলে হবে I ইন্টু এ, I3 ইন্টু এ। তো I3 দিয়ে গুণ করলে এ ম্যাট্রিক্স পাওয়া যাবে, উত্তর হবে এ। এ ম্যাট্রিক্সটাই উত্তর। কার কার মাথায় ঢুকছে? কার কার মাথায় ঢুকছে এই সুন্দর ম্যাথগুলা? বলো বলো বলো, কথা বলো। যারা ক্যালকুলেটর হেক্সের ক্লাসটা দেখছো তোমরা জানো যে ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট এ স্কয়ার এ কিউব বের করা যায়। এ স্কয়ার এ কিউব এই দুইটা কিন্তু ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। তবে রিটেন ভর্তি পরীক্ষায় তুমি অ্যাটলিস্ট এটা গুণ করে দেখাই দিবা। ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে লিখলে কিন্তু ফুল মার্কস দিবে না রিটেনে। ওকে, তো এরই মাধ্যমে আমাদের ম্যাট্রিক্স শেষ। এখন আমরা শুরু করব নির্ণায়ক। ম্যাট্রিক্স কেমন লাগছে বলো তো? ম্যাট্রিক্স কেমন লাগছে? একদম ইজি না? খুবই সহজ না? খুবই সহজ। ওকে ভাই, এবার দেখো নির্ণায়ক। আগে লিখো একটা জিনিস লিখো,
একটা জিনিস লিখো, নির্ণায়ক শুধুমাত্র লিখো, নির্ণায়ক শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়, আয়তাকার ম্যাট্রিক্সের নির্ণায়ক হয় না। নির্ণায়ক শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়, এটা আগে লিখো, এটা এমসিকিউতে আসতে পারে। নির্ণায়ক শুধুমাত্র কার হয়? বর্গ ম্যাট্রিক্সের। তাহলে নির্ণায়ক মানেই কি সারি কলাম সমান হবে, এই জিনিসটা কি মনে থাকবে? আয়তাকার ম্যাট্রিক্সের নির্ণায়ক হয় না, আয়তাকার ম্যাট্রিক্সের কি হয় না? নির্ণায়ক হয় না, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়। তো দেখো আমি যে এখানে দুইটা উদাহরণ লিখে রাখছি, একটু দেখো তো এই দুইটাই কি বর্গ ম্যাট্রিক্স না? বলো, দেখো দেখো দেখো, আমি যে এখানে দুইটা উদাহরণ লিখে রাখছি, ধরো এ একটা ম্যাট্রিক্স, এটা কত 2/2, এটাও একটা বর্গ ম্যাট্রিক্স, বি আর একটা বর্গ ম্যাট্রিক্স, তো এটাও 3/3, এটারও নির্ণায়ক হবে। ভাইয়া নির্ণায়কের সাহায্যে কি করা হয়? নির্ণায়কের সাহায্যে ম্যাট্রিক্সের মান বের করা যায়। ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান নেই। দেখো আচ্ছা তোমাকে যদি আমি বলি এই ম্যাট্রিক্সটার মান কত, তুমি কোনো উত্তর দিতে পারবা? বলো, তোমাকে যদি আমি একটা ম্যাট্রিক্স দিয়ে বলি এই ম্যাট্রিক্সের মান কত, ভাই ম্যাট্রিক্সের মান বলতে কিছু হয় না। ম্যাট্রিক্স হচ্ছে একটা সারণী, উপাত্ত বা কোনো কোনো একটা তথ্য বেষ্টিত একটা প্রকাশ। তো এই ম্যাট্রিক্সের কোনো মান নাই, ম্যাট্রিক্সের কোনো মান হয় না। ম্যাট্রিক্সটার যখন তুমি নির্ণায়ক বের করবে তখন সেটার মান হয়। তার মানে ম্যাট্রিক্সের মান বের করা যায় কিসের সাহায্যে? নির্ণায়কের সাহায্যে। নির্ণায়কের মান হয়, ম্যাট্রিক্সের হয় না। ওকে, তো দেখো আমরা এটা নির্ণায়ক বের করি। এ ম্যাট্রিক্সের নির্ণায়ক কি দিয়ে লেখা হবে? এই যে দুই পাশে দুইটা দাগ লিখো, 3 2 -2 7 বের করো এবার। 3 7 21 মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, 4 25 শেষ। ওকে, এখন একটা জিনিস বলো, এমসিকিউতে আসতে পারে, তোমাকে যদি বলা হয় এই ম্যাট্রিক্সটার মান কত, উত্তর কিন্তু হবে কোনোটাই নয়। শোনো, ম্যাট্রিক্সের কিন্তু কোনো মান নাই। তোমাকে যদি প্রশ্নে বলে যে এই ম্যাট্রিক্সটার মান কত, উত্তর হবে ম্যাট্রিক্সের কোনো মান নাই। একজন বলছে শূন্য, না এই মান নাই আর শূন্য কি এক জিনিস? ব্যাককল, শূন্য তো একটা মান। তোমাকে কেউ যদি কোনো ম্যাট্রিক্স দিয়ে বলে ম্যাট্রিক্সের মান কত, উত্তর হলো ম্যাট্রিক্সের কোনো মান নাই। ম্যাট্রিক্স তো একটা প্রকাশ, যে এটা একটা ম্যাট্রিক্স। 3 2 -2 7 চারটা ভুক্তি, এটার কোনো মান নাই, ম্যাট্রিক্সের কোনো মান নাই। তার নির্ণায়কের মান আছে। যদি বলা হয় এই নির্ণায়কটার মান কত, নির্ণায়কটার মান হচ্ছে 25। বুঝছো? এই মানটা কিন্তু ম্যাট্রিক্সের না, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এটা। বুঝছো কথা? পার্থক্য বুঝছো? এটা হচ্ছে নির্ণায়কের মান, ম্যাট্রিক্সের মান না। খেয়াল, যদিও এগুলো পেঁচায় না, শোনো বোর্ড পরীক্ষা এগুলো জীবনে পেঁচাবে না, তবে খেয়াল রাখবো জিনিসটা। এইবার আসো 3/3, এই যে 3/3 এটার মান কেমন বের করবো? দেখো নির্ণায়ক বি, 3/3 নির্ণায়কের মান কেমন বের করবো? দেখো আগে লিখি, 1 4 -1 2 -3 5 3 -4 -7। দেখো 2/2 নির্ণায়কের মান বের করা পানি ভাত। কেমনে বের করি? জাস্ট মুখ্য কর্ণ বরাবর গুণ, তারপর মাইনাস দিয়ে গৌণ কর্ণ বরাবর গুণ। আর 3/3 কি করতে হবে? দেখো 3/3 নির্ণায়কের মান বের করার জন্য আগে তোমাকে যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামের সাপেক্ষে বিস্তার করতে হবে। যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম। তো ম্যাক্সিমাম সবাই করে কি জানো? প্রথম সারি বরাবরই করে ফেলে, অথবা প্রথম কলাম। ম্যাক্সিমাম সবাই প্রথম সারি বরাবরই করে। ধরো আমরাও প্রথম সারিকে চুজ করলাম, ধরো এই যে প্রথম সারি, এই যে প্রথম সারি, এই বরাবর চুজ করলাম। তোমার তীর চিহ্ন দেওয়া লাগবে না, তুমি দেখো নির্ণায়ক 3/3 নির্ণায়কের মান বের করার বুদ্ধি হচ্ছে যে কোনো একটা সারি বরাবর বিস্তার করতে হবে। সেটা প্রথম সারি হইতে পারে, দ্বিতীয় সারি হইতে পারে, তৃতীয় সারি হইতে পারে, অথবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করতে হবে। প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, একটা হইলেই হইলো। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রথম সারিকেই চুজ করি। তো দেখো চুজ করার পরে যেটা করতে হবে, প্রথমটার মনে মনে উপরে প্লাস দিবা, দ্বিতীয়টা মাইনাস, তারপরে প্লাস, এভাবে চলতে থাকবে। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে। তো এখন খেয়াল করে দেখো, এই যে 1, প্রথমে কি নিবা? প্রথমে এই ভুক্তিটা, ধরো এই ভুক্তিটা নিবা, এই যে 1, তার সামনে চিহ্ন কি আছে? প্লাস। তো প্লাস তো দেওয়া লাগে না, প্লাস দেওয়া লাগে না। তারপর যেটা করবা দেখো, তারপরে এই যে 1, এই 1 যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ। ভালো মতো বুঝছো, এই যে 1 নিছি, যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ, বাদ দিয়ে বাকি ভুক্তিগুলো আছে না,
এই ভুক্তিগুলো দেওয়া এটা নির্ণায়ক বানাবা। দেখো এই যে বাকি ভুক্তিগুলো যেগুলো আছে, -3 5 -3 5 -4 -7, দেখতে থাকো, বুঝতে যাবা, কোনো অসুবিধা নেই, দেখতে দেখতে বুঝে যাবা। হ্যাঁ, তো দেখো আমরা প্রথম সারি বরাবর বিস্তার করতেছি, তাই না? তো প্রথম সারিতে এই যে প্লাস মাইনাস প্লাস লিখছি আগে, এবার এই 1 নিয়ে বিস্তার করছি, কাজ শেষ, 1 এর কাজ শেষ। এরপরে কোনটা আছে? 4। এইবার দেখো এই যে 4 নিয়ে বিস্তার করবো, 4 নিয়ে। এখন আমাকে বলো 4 এর উপরে মনে মনে চিহ্ন কি আছে? 4 এর উপরে মনে মনে চিহ্ন আছে কত? মাইনাস। তাহলে -4 লিখতে হবে, বুঝছো? -4, দাঁড়াও দেখাইতেছি। এইবার দেখো -4 যে সারিতে আছে এই সারি বাদ, -4 যেই কলামে আছে এই কলামও বাদ, মানে যেই ভুক্তিটা তুমি নিচ্ছ সেই ভুক্তির সারিও বাদ, কলামও বাদ। বাকি যে ভুক্তিগুলো আছে না সেগুলো দিয়ে নির্ণায়ক লিখো, 2 5 2 5 3 -7 3 -7। ওকে ফাইন। এরপরে আবার আবার পরের যে ভুক্তিটা আছে প্রথম সারিতে, এই যে এইটা নাও, -1। এখন দেখো এই যে এখানে ভুক্তিটা হচ্ছে -1, তার উপরে মনে মনে চিহ্ন প্লাস, তা প্লাসে মাইনাস কি হবে? মাইনাস। যদি এখানে মনে মনে চিহ্নটা মাইনাস হইতো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হইতো, তো এখানে যেহেতু প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -1। আবার একই কাজ, একই কাজ, এ -1 যেই সারিতে আছে এই সারি বাদ, যে কলামে আছে এই কলাম বাদ, বাকিগুলা দিয়ে এটা নির্ণায়ক লিখো, 2 -3 2 -3 3 -4, শেষ। এখন তো বাকিটা আগের কাজ। দেখো ভাইয়া, নির্ণায়কের মান যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করে বের করা যায়। তো আমরা প্রথম সারিকে চুজ করছি। আমরা কি চুজ করছি? প্রথম সারিকে, যে আমরা ভাইয়া প্রথম সারি বরাবর বিস্তার করবো। দেখো এই যে আমি আবার দেখাই দিই, যে প্রথম সারি বরাবর বিস্তার করব। তো মনে মনে আগে কি করবা? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে দিয়ে দিবা। তো এখানে তো 3টা ভুক্তি আছে, প্লাস মাইনাস প্লাস, এই পর্যন্ত লিখে থেমে গেলেই হবে। প্রথমে 1 নিয়ে বিস্তার, এই যে 1 নিয়ে বিস্তার করছি, +1 সামনে প্লাস, প্লাস তো দেওয়া লাগে না। তারপর -4 সামনে, এখানে 4 আর এখানে -4 নিয়ে বিস্তার। তারপরে এখানে -1 এখানে প্লাস, তার প্লাসে মাইনাসে -1 নিয়ে বিস্তার। বিস্তার মানে হচ্ছে যখন যেই ভুক্তিটা নিবা সেই ভুক্তিটা যেই সারিতে আছে আর যেই কলামে আছে সেগুলো বাদ, বাকি ভুক্তিগুলোতে নির্ণায়ক। এবার মান বের করো। দেখো সামনে 1 তো লেখা লাগে না, এটা 2/2, 2/2 এর মান কেন বের করে? মুখ্য কর্ণ বরাবর গুণ, -3 -7, -1 +3 সাথে 21 মাইনাস, গৌণ কর্ণ বরাবর গুণ, -7 প্লাস, 4 5 20, শেষ। এটা শেষ। এবারে -4 ইন্টু মুখ্য কর্ণ বরাবর গুণ, 7 দুগুণে -14, মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ, 3 5 15। এই বলো তো ভ্যালুটা কত আসে? সামনে -1 তো লেখা লাগে না, 4 দুগুণে -8, আর মাইনাসে প্লাস, 3 3 9। এই বলো এটা কত আসছে? এটা কত আসছে একটু বলো। 156। সবার মিলছে? 156 সবার মিলছে? ছোট্ট বন্ধুরা বলো তো, নির্ণায়কের মান বের করা খুবই সহজ না? খুবই সহজ না? বলো বলো বলো, কথা বলো। যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করলেই হবে, বুঝতে পারছো? আমরা প্রথম সারি বরাবর বিস্তার করছি। তোমার তো ইচ্ছা হয় যে না ভাই আমি অন্য একটা, ধরো আরেকটা দেখাচ্ছি, ওয়েট। যারা আগেরটা বুঝতে অসুবিধা হয়েছে কোনো সমস্যা নেই। দেখো একজন বলছে মাইনাস প্লাস মাইনাস দিলে হবে না, প্লাস দিয়ে শুরু করতে হবে, প্লাস মাইনাস প্লাস এইভাবে, ওয়েট, প্লাস মাইনাস প্লাস এইভাবে শুরু করতে হবে। এইবার দেখো এটা ধরো তুমি, আচ্ছা আগে প্রথম সারি বরাবরই করো। সবাই প্রথম সারি বরাবরই করে, প্রথম সারি বরাবরই করে। শোনো, এই যে প্লাস মাইনাস প্লাস কিভাবে আসতেছে সেটাও একটু পরে দেখতে পারবা। প্লাস মাইনাস প্লাস কেন এটাও দেখতে পারবা, সহগুণক থেকে আসবে। আমরা এইভাবেই করি। দেখো প্রথম সারি বরাবরই করি, প্লাস মাইনাস প্লাস। তো দেখো প্রথমে 3 সামনে আছে প্লাস, তো প্লাস তো শুরুতে লেওয়া লাগে না। তাহলে দেখো 3 যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ। 3 যেই সারিতে আছে সেই সারি বাদ, যেই কলামে আছে কলাম বাদ। বাকি আছে দেখো 5 2 4 -1। তারপরে এখানে -2, উপরে আছে আরো -2, তাহলে মাইনাসে মাইনাসে +2। এই যে দেখো এখানে -2, উপরে আছে আরো মনে মনে মাইনাস, তাহলে এইবার মাইনাসে মাইনাসে +2 হয়ে গেছে। এই -2 যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে ওই কলামও বাদ। তা বাকি আছে 7 2
1 - 1। এরপরে এই যে এই 4, এই 4 প্লাসে মানে সামনে আছে প্লাস, তাহলে +4। যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে ওই কলাম বাদ, তাহলে 7514। এই বুঝছো? 7514, বাকিটা তো হাউস ওয়াইফ। এই উত্তর কত আসছে? বাকিটা কেমনে করবা দেখো, লিখে দিই। 3 মুখ্য কর্ণ বরাবর গুণ -5 মাইনাস গৌণ কর্ণ 4 দুগুণে 8, এখানে +2 7 একে -7 মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ 2 একে 2 +4, বাকিটা তো ইজি একদম। 4 7 28 মাইনাস 5 একে 5। এই বলো কত আসছে? কত আসছে? 35। সবাই বুঝছো ভাইয়া? যে কোনো সারি বরাবর কিংবা যে কোনো কলাম বরাবর বিস্তার করা যায়। এবার প্রথম কলাম বরাবর বিস্তার করো তো দেখি, সেম ভ্যালুই আসবে, সেম ভ্যালু আসবে। দেখো নর্মালি যখন নির্ণায়কের মান বের করা হয় সবাই প্রথম সারি বরাবরই বিস্তার করে, অথবা প্রথম কলাম, যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর করলেই হয়। ধরো এই যে এখন এবার প্রথম কলাম বরাবর করো। প্রথম ভুক্তিটা প্লাস দিয়ে শুরু হবে, তুমি যেই দিকে যাও, ধরো এটা প্লাস, এই যে মাইনাস, এই যে প্লাস, করো। করে দেখো উত্তর সেম আসবে। করে দেখো তো সেম আসছে কিনা। প্লাস, প্রথমটা প্লাস মাইনাস প্লাস এভাবে চলবে। এটা চিহ্নটা কেমনে জানো? চিহ্নটা যে এমনে, ধরো প্রথমটা প্লাস, তারপরে মাইনাস প্লাস, প্রথমটা প্লাস, তারপরে আবার মাইনাস প্লাস। পাশাপাশি দুইটা সেম চিহ্ন হবে না, প্রথমটা প্লাস দিয়ে শুরু হবে, তারপরে এটা মাইনাস, তাহলে এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এই কথা বুঝছো? দেখো চিহ্নগুলা 3/3, 3/3 নির্ণায়কে কিভাবে চিহ্নগুলো আসে এটা অনেকে এভাবে মনে রাখে যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার চিহ্ন প্লাস, দেখো, আর গৌণ কর্ণ বরাবরও প্লাস, বাকি 4টা মাইনাস। দেখো তো এভাবে মনে রাখতে পারবে না যে কর্ণ বরাবর যেগুলা সেগুলার চিহ্ন পজিটিভ। দেখো একটু পরে আমরা পড়বো এই চিহ্নটা কোত্থেকে আসে জানো? সহগুণক থেকে, একটু পরে পড়বো। বাট 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সরি 3/3 নির্ণায়কের ক্ষেত্রে মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ ওই ভুক্তিগুলার মনে মনে চিহ্ন পজিটিভ নিতে হবে, আর বাকিগুলো নেগেটিভ। তাই বুঝছো? এভাবে করে দেখো উত্তর সেম আসবে, উত্তর 35 আসবে। তুমি যদি এই প্রথম কলাম বরাবর করো সেটাও কত হবে? 35 হবে। এবার কারো যদি ইচ্ছা হয় না ভাই আমি তৃতীয় কলাম বরাবর করব, কোনো অসুবিধা নাই, উত্তর সেম আসবে। কারো ইচ্ছা হলো ভাই আমি তৃতীয় সারি বরাবর করব, কোনো সমস্যা নাই, জাস্ট চিহ্নগুলাই যে এরকম নিলেই হবে, চিহ্নগুলো এরকম নিলেও হবে। এই তোমরা ক্রস প্রোডাক্ট পড়ছো? এখন মনে হয় পড়ো নাই। ফিজিক্সে ক্রস প্রোডাক্ট পড়ছো? ক্রস প্রোডাক্টে এই যে এই নির্ণায়কের মান কিন্তু এমনি বাইর করা শিখাবে, এমনি শিখাবে। দেখো আচ্ছা ওয়েট, এইবার আসো, এই যে আমরা চিহ্নগুলো আগে দেখবো। ওয়েট, অনুরাশি কি? একটা ম্যাট্রিক্সের অনুরাশি কি জিনিস? এটা ম্যাট্রিক্স দিয়েও বলতে পারে, নির্ণায়ক দিয়েও বলতে পারে, কথা একই। ধরো শোনো, তোমাকে বলা হইলো ধরো যে এখানে 4 এর অনুরাশি লিখো, 4 এর অনুরাশি। আচ্ছা অনুরাশি ইংলিশ হচ্ছে মাইনর, মাইনর লিখে রাখো, মাঝে মধ্যে ইংলিশ বলতে পারে। অনুরাশি ইংলিশ হচ্ছে মাইনর। দেখো 4 এর অনুরাশি একটু দেখাচ্ছি, ওয়েট। এই যে নির্ণায়কে দেখো, দেখো একটু শোনো শোনো, নির্ণায়ক 3/3 নির্ণায়কের মান বের করার সময় এই যে দেখতে পাচ্ছ, যে কোনো একটা ভুক্তি নেওয়ার পরে এই যে একটা 2/2 নির্ণায়ক লিখছিলাম না, এই প্রত্যেকটাকে বলে অনুরাশি, এই প্রত্যেকটাকে বলে অনুরাশি। দেখো আমি বুঝাইতেছি, অসুবিধা নাই। কই এই যে দেখো 4, তোমাকে যখন কোনো একটা ভুক্তির অনুরাশি বের করতে বলবে, ধরো 4 এর অনুরাশি চাইছে, যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলামও বাদ। দেখো যেই ভুক্তির অনুরাশি বের করতে বলবে সেই ভুক্তি যেই সারিতে আছে এই সারিও বাদ, যেই কলামে আছে এই কলামও বাদ। বাকি যে ভুক্তিগুলো আছে দেখো কারা কারা আছে, এই যে 2 5 2 5 3 - 7, এই যে নির্ণায়কটা এটাকে বলে অনুরাশি, 4 এর অনুরাশি। বলো মান কত? মুখ্য কর্ণ বরাবর গুণ 7 দুগুণে -14, মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ 3 5 15 -29। এই বুঝছো? এখানে চিহ্নের কোনো ব্যাপার নাই, এখানে প্লাস মাইনাস প্লাস এগুলোর কোনো ব্যাপার নেই। অনুরাশিতে
অনুরাশির বেলায় চিহ্নের কোনো ব্যাটার নাই, মানে এখানে প্লাস মাইনাস প্লাস এগুলো দেওয়া লাগে না, কিছু লাগে না, জাস্ট যেই সারিতে আছে এই সারি বাদ মাইনাস হবে না। ও আচ্ছা, মাইনাস তো এখানে তো মাইনাস হবে, সরি এখানে তো মাইনাস দেই নাই, এখানে তো মাইনাস হবে, মানে এই যে এখানে এখানে চিহ্নের কোনো ব্যাপার নাই, প্লাস মাইনাস প্লাসের কোনো ব্যাপার নাই, দেখাচ্ছি। হ্যাঁ, -29। ওকে ফাইন। ধরো এখানে যদি +4 না থেকে -4 হইতো, তাইলেও অনুরাশি সেমই হইতো। কথাটা বুঝছো? শোনো, যেই ভুক্তির অনুরাশি বের করতে বলবে সেই অনুরাশি যেই সারিতে আছে এই সারি অবাধ, যেই কলামে আছে এই কলাম অবাধ, এবং এখানে এই প্লাস মাইনাস প্লাস এগুলার কোনো ব্যাপার নাই। তো এখানে 4 থাকুক কিংবা -4 থাকুক, অনুরাশি কিন্তু সেমই হবে। আরেকটা দেখাই, দাঁড়াও। ধরো তোমাকে বলা হইলো যে কোনটা বলি, এই যে ধরো এই যে কোনটা দেই, এই ধরো এই 5 লিখো, 5 এর অনুরাশি 5, এই যে 5, তাইলে 5 যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ, বাকি আছে কি দেখো, 1 4 3 -4, 1 4 3 -4, এই যে 1 4 3 -4, তাহলে মুখ্য কর্ণ বরাবর গুণ করলে -4, মাইনাস দিয়ে গৌণ কর্ণ 3 4 12, তো -16। এই অনুরাশি বাইর করা শিখছো, খুবই সহজ, একদম পানি ভাত। তো অনুরাশির বেলায় তুমি যেই ভুক্তির অনুরাশি বের করতেছো সেটা কি ম্যাটার করে বলো? বলো, এই 4 এর জায়গায় যদি 7 থাকতো, অনুরাশির মান কি -29 হইতো না? এই কথাটা কে কে বুঝছো? যে আমি যার অনুরাশি বের করতেছি তার মান কত সেটা ম্যাটার করে না। এখানে 4 এর অনুরাশি যা, এখানে যদি -4 থাকতো সেম হইতো, যদি এখানে 7 থাকতো অনুরাশি সেমই হইতো। মানে যার অনুরাশি বের করতেছি তার ভ্যালু কত সেটার উপর অনুরাশি ডিপেন্ড করে না। কথা কি বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? গুড, আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো এই প্রশ্নটা, দেখো এই যে একটা নির্ণায়ক তোমাকে বলছে 1,2 তম ভুক্তির অনুরাশি হচ্ছে 8, তাহলে x এর মান কত? এই বলো 1,2 মানে কোন ভুক্তিটা বলো তো? এই 1,2 মানে হচ্ছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, প্রথমটা হচ্ছে সারি দ্বিতীয়টা কলাম। কোন ভুক্তিটা? 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, বলো 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম কোনটা? এই যে 2 না, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই যে এইটার অনুরাশি বলা আছে 8, তাহলে যার অনুরাশি বের করব তার সারি যেই সারিতে আছে এই সারি বাদ এবং যেই কলামে আছে এই কলাম বাদ, তাইলে দেখো অনুরাশি কত হবে? 4 -8 -5x, এই যে অনুরাশি এটার মান কত বলা আছে? 8। কত বলা আছে? 8 বলা আছে। তাহলে মান বাইর করো, 4x মুখ্য কোণ বরাবর গুণ মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 5 8 40 সমান 8, তাহলে 4x সমান 48 হবে, তাহলে x সমান 12। এই কে কে বুঝছো? কে কে বুঝি আছো বলো তো? খুবই সুন্দর ম্যাথ না এগুলা, একদম সিম্পল, একদম সিম্পল ম্যাথ, বুঝছো? ইজি, একদম ইজি। এইবার এইটা যদি এখন পোল দেই, তাড়াতাড়ি 30 সেকেন্ডের পোল দিচ্ছি, যারা যারা পারবে না মায়ের দিব, 30 সেকেন্ডের পোল, এই যে পোল দিয়ে দিছি। যারা ফেসবুকে ক্লাস করতেছো অবশ্যই কমেন্টে অ্যান্সার দিবা, আর যারা ওয়েবসাইটে আসো পোলে ভোট দিবা। দেখি কয়জন পারে, সবার পারা উচিত, এটা 30 সেকেন্ড এনাফ। এই ম্যাথগুলা এই এমসিকিউগুলা সলভ করার জন্য 30 সেকেন্ড অনেক বেশি, সময়ের জন্য অসুবিধা হওয়ার কথা না। দেখি কয়জন পারে, আর বাকি আছে 4 সেকেন্ড, 3 2 1, সময় শেষ। দেখি কয়জন পারলো। 105 জন অ্যান্সার দিছে, তার মধ্যে মাত্র 61 জন পারছে, বাকি 44 জন পারে নাই। কি ব্যাপার ভাইয়ারা, এগুলা ভুল করলে কি চলে? হ্যাঁ, সঠিক উত্তর তো C -2। কেমনে দেখো,
1,1তম ভুক্তির অনুরাশি -4। 1,1 মানে প্রথম সারি প্রথম কলাম, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, -1 আর 8 -8 মাইনাস গৌণ কর্ণ 2x ইকুয়াল টু এটার মান কত দেওয়া আছে -4 তাহলে 2x সমান -8 + 4 তাহলে -4, তাহলে x সমান -2। বলো এটা যারা ভুল করছো কেন ভুল করছো বলো তো, একটা রিজন দেখাও আমাকে। এইটা যারা ভুল করছো কেন ভুল করছো, ওয়াই, কেন 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 এগুলো না পারলে কেমনে? হ্যাঁ এইগুলা না পারলে কেমনে হবে? তাহলে এটা গেল অনুরাশি। আমরা কি শিখলাম এতক্ষণ? অনুরাশি, ইংলিশে কি বলে? মাইনর। এইবার শিখবো সহগুণক। সহগুণক লিখো, সহগুণক। ওয়েট, সহগুণক দেখো আগে এই নির্ণয় ম্যাট্রিক্সটা লিখো। এটা ম্যাট্রিক্স আকারেও দেওয়া থাকতে পারে, নির্ণায়ক আকারেও দেওয়া থাকতে পারে। যখনই তোমাকে বলবে অনুরাশি বা সহগুণক, এই জিনিসটা অবশ্যই মেনটেন থাকবে যে বর্গ ম্যাট্রিক্স থাকবে, কারণ নির্ণায়ক শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়। ওকে, তো দেখো সহগুণক জিনিসটা কি? সহগুণক জিনিসটা হচ্ছে অনুরাশির সামনে চিহ্ন বসানো। দেখো অনুরাশি বের করা একটু আগে শিখলাম, অনুরাশির সামনে চিহ্ন বসাইলে সেটাকে বলে সহগুণক। দেখো অনুরাশি যখন বের করছি আমরা কি শুরুতে কোনো চিহ্ন বসাইছি? একটু দেখাও তো ছোট্ট বন্ধুরা। এই যে অনুরাশি যখন লিখছি এখানে সামনে প্লাস নাকি মাইনাস কিছু বসাইছিলাম? ওই যে প্লাস মাইনাস প্লাস, মনে আছে? নির্ণায়কের মান যখন বের করতাম প্রথম ভুক্তিটা প্লাস প্লাস মাইনাস প্লাস ওইভাবে বসাইতাম, ওইটাই হচ্ছে সহগুণকের চিহ্ন। দাঁড়াও আমি দেখাই নিয়ে আসি। এই যে মনে আছে, এই যে জিনিসটা, এই যে প্লাস মাইনাস প্লাস, এই যে চিহ্নগুলা, এগুলা হচ্ছে সহগুণকের চিহ্ন। কিসের চিহ্ন? সহগুণকের। অনুরাশির বেলায় কোনো চিহ্ন সামনে দিতে হয় না। অনুরাশির বেলায় দেখো, এই যে অনুরাশির বেলায় এখানে সামনে কোনো চিহ্ন দিতে হয় না। কোনো চিহ্ন দিতে হয় না মানেই তো প্লাস, কিছু নাই মানে প্লাস। কিন্তু সহগুণকের বেলায় সামনে চিহ্ন বসাইতে হয়। তো সেই চিহ্নটা বসানোর সূত্রটা কি লিখো? -1 টু দি পাওয়ার r প্লাস সি। -1 টু দি পাওয়ার r প্লাস সি। এখানে আর মানে কি? আর মানে হচ্ছে সারির সংখ্যা, আর সি মানে হচ্ছে কলাম সংখ্যা। এটা লিখো যেমনি আছে লিখো, খুবই ইজি জিনিস, খুবই ইজি জিনিস। এই সূত্রটা খুবই ইজি, লেখো -1 টু দি পাওয়ার r প্লাস সি। লেখা হয়েছে? বলো। আমি আবার বলতেছি, সহগুণক জিনিসটা কি ভাই? অনুরাশির সামনে চিহ্ন বসানোকেই বলে সহগুণক। জাস্ট অনুরাশির মানের সামনে চিহ্ন বসাই দিবা। তো চিহ্ন বসানোর সূত্রটা কি? -1 টু দি পাওয়ার সারি প্লাস কলাম। যেমন দেখো, ওয়েট, ধরো এই যে 4, এটার সহগুণক বাইর করবো। লিখি দাও 4 এর সহগুণক। ওয়েট, 4 এর সহগুণক, 4 এর সহগুণক আগে কি চিহ্ন -1 টু দি পাওয়ার। আচ্ছা বলো তো 4 কত নাম্বার সারিতে আছে? 1 নাম্বার। কত নাম্বার কলামে আছে? 2 নাম্বার। তাহলে আর এর মান 1, দেখো আর এর মান 1, কলামের মান 2। আর এর মান 1, কলামের মান 2, কলামের মান 2। তারপর অনুরাশি, অনুরাশি কি? এই সারি বাদ এই কলাম বাদ, 2 5 3 -7, 2 5 3 -7। দেখো শেষ। ছোট্ট বন্ধুরা, এই যে 4 এর সহগুণক প্রথমে চিহ্ন বসাইতে হবে। -1 টু দি পাওয়ার সারি প্লাস কলাম। 4 1 নাম্বার সারিতে আছে, 2 নাম্বার কলামে আছে, তাহলে 1 + 2। তারপরে এখানে কি বসাই দেবো? অনুরাশি বসাই দেবো। অনুরাশি মানে কি? সে যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ, বাকি ভুক্তিগুলো তারা গঠিত নির্ণায়ক। এখন আমাকে বলো -1 এর পাওয়ার 1 আর 2 যোগ করলে 3 বিজোড় সংখ্যা। বলো -1 এর পাওয়ার বিজোড় সংখ্যা হইলে সেটা প্লাস হয় নাকি মাইনাস হয়? -1 এর পাওয়ার যদি জোড় হয় তখন সেটা প্লাস হয়, আর -1 এর পাওয়ার যেহেতু এখানে বিজোড়, বিজোড়, তাহলে মাইনাস হবে। মাইনাস, এটা যেমনি লিখলাম। এবার বলো তো এটার মান কত আসছিল? -7 × 14 -7 × 14 -3 × 5 = 15। মনে আছে? এটা কত? -29 ছিল না? তাহলে সামনে আছে মাইনাস, আর এটার মান ছিল আরো -29।
তাহলে উত্তর কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস 29। কে কে বুঝছো বলো, শেষ। কে কে বুঝছো ভাই? অনুরাশির মানের সামনে চিহ্ন বসানো কে বলে সহগুণক। আর চিহ্ন বসানোর সূত্রটা হচ্ছে এই যে এটা, -1 r+c। তো 3/3 নির্ণয়কে সবাই করে কি জানো? এই সূত্র কেউ বসায় না। 3/3 এর ক্ষেত্রে সবাই এটা মুখস্থ করে ফেলে যে ভাই মুখ্য কর্ণের সবগুলা প্লাস, গৌণকর্ণের সবগুলা প্লাস, বাকিগুলার চিহ্ন মাইনাস। এখন আমাকে বলো, আমি যে তোমাকে বলছি এই যে -4, এটার সহগুণকের চিহ্ন কি হবে বলো? কি হবে? এটা কি কর্ণের উপর আছে? মুখ্য কর্ণের গুলার চিহ্ন প্লাস আর বাকিগুলো মাইনাস, তাহলে এটা কি হবে? মাইনাস। এই যে বুঝছো? ডিরেক্ট মাইনাস না, দাঁড়াও আরেকটা দিই। 3/3 নির্ণয়কে কেউ আসলে এই সূত্র বসায় না, সবাই ডিরেক্ট বসায় দেয়। দাঁড়াও দেখাচ্ছি, সবাই ডিরেক্ট বসায় দেয়। ধরো তোমাকে আমি বললাম, কোনটা দিই? ধরো যে এই যে -4, এটা ধরো, এটা ধরো -7, ওয়েট, -7, এটার সহগুণক বলো। এবার বলো এটার সহগুণকের চিহ্ন কি? এটার সহগুণকের চিহ্ন কি, প্লাস নাকি মাইনাস? প্লাস। বলো ভাই, মুখ্য কর্ণ কিংবা গৌণ কর্ণের উপর পজিটিভ, এটা কি প্লাস। তারপরে এই -7 যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলামও বাদ, বাকি আছে কি 1 4 2 -3, 1 4 2 -3। দেখো 1 4 2 -3, তাহলে গুণ করলে -3 -3 -8, তাহলে -11। এই বুঝছো? এইবার তোমরা আমাকে আরেকটা কথা বলো, যেটা অনুরাশির বেলায় বলছিলাম। এইটা কই? এটা তো লিখলাম না তো, -7 এর সহগুণক। কারণ আমাকে তোমরা একটা জিনিস বলো তো, যে আমরা যে -7 এর সহগুণক বের করছি, এখানে -7 না হয়ে যদি +7 হইতো, কোনো চেঞ্জ হইতো? বলো তো ভাইয়া, বলো। আমরা যার অনুরাশি বা যার সহগুণক বের করি, তার ভ্যালু কত সেটার উপর কিছুই ম্যাটার করে না। এই জিনিসটা কে কে বুঝছো? দেখো ভাইয়া, আমরা যার অনুরাশি বা যার সহগুণক বের করবো, সে তো বাদই চলে যায়। সে যেই সারিতে আছে এই সারিও বাদ, যেই কলামে আছে এই কলামও বাদ। তো তার ভ্যালু কত, সেটা কি মাইনাস নাকি প্লাস, সেটার উপর অনুরাশি বা সহগুণক ডিপেন্ড করে না। বুঝছো? ডিপেন্ড করে তার পজিশনের উপর। ধরো সে যদি এই পজিশনগুলোতে থাকে, তাহলে শুরুতে চিহ্ন হবে প্লাস, বা এই পজিশনগুলোতে থাকে তাহলে প্লাস, আর বাকি পজিশনগুলোতে তার চিহ্ন মাইনাস, সামনে মাইনাস এখানে। আর যার অনুরাশি বা যার সহগুণক বের করব, তার ভ্যালু কত সেটার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তার পজিশনের উপর। কে কে বুঝছো? একদম ইজি না? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? তবে এই জিনিসটা মুখস্থ করে রাখো, কারণ নির্ণায়কটা যদি 3/3 না দিয়ে 4/4 দেয় বা 5/5 দেয়, তখন কিন্তু এই সূত্রটা কাজে লাগবে। যখন নির্ণায়কটা 3/3, তখন সবাই মুখস্থ করে ফেলে যে মুখ্য কর্ণের গুলা পজিটিভ, গৌণ কর্ণের গুলা পজিটিভ, বাকি সব নেগেটিভ। ঠিক আছে, ওকে ফাইন, খুবই সহজ ব্যাপার। এবার বলো এটা কয়জন পারে দেখি দ্রুত। এই নির্ণায়কটি দেখো, 2,1 তম ভুক্তির সহগুণক কোনটি? দেখো 2,1, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এই যে। আচ্ছা বলো তো এটা চিহ্ন কি? এটা তো 3/3। এটা কি সূত্র দিয়ে করার দরকার আছে? বলো এটা চিহ্ন কি হবে, বলো তাড়াতাড়ি বলো। এটা চিহ্ন কি? চিহ্ন কি? শুরুতে চিহ্ন কি? নেগেটিভ, কারণ এটা মুখ্য কর্ণেও না গৌণ কর্ণেও না, নেগেটিভ। সে যেই সারিতে আছে এই সারি বাদ, যে কলামে আছে এই কলাম বাদ, বাকি আছে -2 0 0 4। তাহলে সামনে মাইনাস থাকলো, মুখ্য কর্ণ গুণ করলে -8 -0, তাহলে -8 কে কে বুঝছো বলো? সবার বোঝা উচিত, সবার বোঝা উচিত। সবাই বুঝছো ছোট্ট বন্ধুরা? কে কে বুঝছো? তার মানে এই জিনিসটা কি ক্লিয়ার, যে আমরা কার সহগুণক বের করতেছি বা কার অনুরাশি বের করতেছি, তার ভ্যালু ডিপেন্ড করে না। তার ভ্যালু যা খুশি হোক, তার পজিশনটা ম্যাটার করে। যেমন এই যে পজিশন 2,1, এখানে যদি 2 না থেকে, বলো এখানে যদি 2 না থেকে -2 থাকতো, সহগুণক সেম আসতো না? আসতো। এখানে যদি 2 না থেকে 7 থাকতো, সহগুণক একই আসতো। এই কথাটা কি মাথার মধ্যে ঢুকছে? এই ঢুকছে? সহগুণক ভুক্তির মানের উপর ডিপেন্ড করে না, ভুক্তির চিহ্নের উপরও ডিপেন্ড করে না,
ভুক্তির অবস্থানের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এবার এইটা আর পোল দিব না, এগুলো হাউস ওয়াইফ দিয়ে দিই, পারবা না, এগুলো আর পোল দিব না, তোমরা পোল দিলে পারো না। তোমাকে বলছে 2,1 তম ভুক্তির সহগুণক 9 হলে x এর মান কত? আমি উত্তর দেখাই দিব ক্লাস শেষ হওয়ার পর উত্তর দেখাই দিব, নিজেরা ট্রাই করে নিবা। ঠিক আছে, এগুলা অবশ্যই পারা উচিত। তারপরে এটা দেখো, হ্যাঁ সেম হাউস ওয়াইফ, নিজেরা মিলাবা। হ্যাঁ, এরপরে বলো তো এইটা পারবা না, দেখো তো এই নির্ণায়কটির মান শূন্য, চেক করবা মান শূন্য হয় কিনা। 2,3 তম ভুক্তির অনুরাশি 5, চেক করবা। 2,1 তম ভুক্তির সহগুণক 5, সরি 0, চেক করবা। এগুলো হাউস ওয়াইফ, এগুলা কি ওয়াইফ? হাউস ওয়াইফ। ওকে, ফাইন ফাইন ফাইন, ঠিক আছে, হ্যাঁ ওকে গুড। এবার এইটা দেখো, এই যে দেখো এইটা 4/4। এইবার দেখো, এইবার কি এটা ডিরেক্ট চিহ্ন এমনি করা যাবে? দেখো এই যে ওয়েট দেখো, যখন নির্ণায়কটা 3/3 তখন তুমি ডিরেক্ট মনে রাখতে পারো মুখ্য কোণের গুলার চিহ্ন পজিটিভ, গৌণ কোণের গুলার চিহ্ন পজিটিভ, মানে সহগুণকের চিহ্ন, বাকিগুলা নেগেটিভ। বাট 4/4 বা 5/5 এর ক্ষেত্রে কিন্তু এটা হবে না, তখন এই যে সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো দেখাচ্ছি, দেখো 1 এর সহগুণক, এই খুঁজে বাইর করো 1 কই আছে, 1 কই আছে, এই যে 1। এবার সূত্র কি? মাইনাস, দেখো আগে সূত্র লিখি, -1 টু দি পাওয়ার r প্লাস c। এই বলো এই এক কত নাম্বার সারিতে আছে, কত নাম্বার কলামে আছে, কথা বলো। 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, দেখো 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 + 3। এবার লেখো অনুরাশি, যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ। 2 - 3 5, 2 - 3 5, 3 - 1 4, 3 - 1 4, 0 - 7 + 7। আচ্ছা এবার আমাকে তোমরা বলো তো 2 আর 3 যোগ করলে কি বিজোড় সংখ্যা না? বলো। 2 নাম্বার সারি, শোনো এটা মনে মনে করে ফেলবা। 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 আর 3 যোগ করলে বিজোড়। -1 এর পাওয়ার বিজোড় হলে কি হয়ে যাবে? মাইনাস না? এটা এক কে কে বুঝছো বলো, এটা মনে কে কে লিখতে পারবা বলো তো? যে ভাই সূত্রটা হচ্ছে -1 এর পাওয়ার সারি প্লাস কলাম যোগ। তো সারি আর কলাম যোগ করলে যদি বিজোড় হয় সেটা মাইনাস হয়ে যাবে, কারণ -1 এর পাওয়ার বিজোড় হলে মাইনাস হয়, আর যদি জোর হয়ে যায় তখন সেটা প্লাস হয়ে যাবে। এবার বাকিটা হাউস ওয়াইফ, এই করো। এইবার এই যে 3/3 নির্ণায়কের মান বের করা, 3/3 নির্ণায়কের মান বের করা আজকে ক্লাসে শিখাইছি। কত আসছে বলো? এটা সামনে মাইনাসের মতো থাকবে। তুমি যে প্রথম সারি অথবা প্রথম কলাম বরাবর বিস্তার করে ফেলো, প্রথম সারি অথবা প্রথম কলাম বরাবর বিস্তার করে ফেলবা, বাকিটা হাউস ওয়াইফ। ঠিক আছে, সামনে মাইনাসে থাকবে, সামনে মাইনাস রেখে তুমি বাকি পুরোটার মান বাইর করো, বাকিটা হাউস ওয়াইফ। আমি উত্তর লাস্টে দেখাই দেবো, তোমরা নিজেরা করবা। এই জিনিসটা কি বোঝা গেছে? এই সূত্রটা বুঝছো? দাঁড়াও, এই সূত্রটা কি মাথার মধ্যে ঢুকছে? দেখো ভাইয়া, অনুরাশির সামনে চিহ্ন বসাইলেই সেটাকে সহগুণক বলে। -1 এর পাওয়ার যখন জোড় সংখ্যা হবে তখন সেটা প্লাস হয়ে যাবে। তো সারির সংখ্যা কলাম সংখ্যা যোগ করলে জোড় হইলে প্লাস হয়ে যাবে, আর বিজোড় হইলে -1 এর পাওয়ার বিজোড় হলে সেটা মাইনাসই থাকবে। ওকে ফাইন 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 ফাইন, আশা করি বুঝতে পেরেছো। এইবার একটা নির্ণায়কের মান, এই একটা 5/5 নির্ণায়কের মান, এইটা এখন আমরা করব, তার আগে দেখো নির্ণায়কের মান যে আমরা করতেছিলাম একটা জিনিস দেখো। এইবার বলো তো, আমরা যে নির্ণায়কের মান বের করতেছিলাম, এই যে চিহ্নগুলা, এগুলো আসলে কার চিহ্ন? সহগুণকের না? কে কে বুঝছে একটু দেখো ছোট্ট বন্ধুরা। প্লাস মাইনাস প্লাস, এগুলো কার চিহ্ন? সহগুণকের না? তো নির্ণায়কের মান যখন বের করব, যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার, এবং এই চিহ্নগুলা কার? চিহ্নগুলা কিন্তু প্লাস মাইনাস প্লাস, এগুলা কার চিহ্ন? সহগুণকের চিহ্ন। এইবার ঠান্ডা মাথায় ওয়েট দেখো, এই যে একটা নির্ণায়ক, দেখো এটা কত? 5/5। দেখো 5/5 না? এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যদি তুমি প্রথম সারি বরাবর বিস্তার করো, দেখো 3 নিয়ে বিস্তার করতে হবে, 0 নিয়ে -2 নিয়ে -2 নিয়ে 4 নিয়ে। আচ্ছা আমাকে বলো তো, ওয়েট লিখো না কিছু,
শূন্য নিয়ে বিস্তার করে লাভ আছে? বিস্তার করা মানে কি? সামনে শূন্য দিয়ে গুণ। দেখো বিস্তার করা মানে কি? শূন্য দিয়ে গুণ। ওয়েট, একটু দেখাই। যখন আমরা নির্ণায়কের মান বের করব, তখন যখন বিস্তার করবো, দেখো এই যে ওয়েট, যখন তুমি 1 নিয়ে বিস্তার করবা, সামনে তো 1 লিখতে হবে, 1 এর সাথে এটা গুণ হবে, 1 এর সাথে তার সহগুণক গুণ হবে, 4 এর সাথে -4 এর সাথে তার সহগুণক গুণ, এটা -1 এর সাথে তার সহগুণক গুণ। তো এখন আমাকে বলো তো, যদি এখানে সামনে এর যদি 4 এর জায়গায় শূন্য থাকতো, একটু বলো। ধরো 4 এর জায়গায় শূন্য আছে, আচ্ছা শূন্য দিয়ে গুণ করে লাভ আছে? ওটা কি লেখার দরকার আছে বলো? ধরো -1 এর জায়গায় আছে শূন্য, শূন্য লিখে লাভ আছে? এই রেসপন্স করো, শূন্য দিয়ে গুণ করে লাভ আছে? লাভ নাই। তাহলে এখন একটা জিনিস তুমি বুদ্ধিমানের মতো একটা কাজ করো। দেখো তুমি যদি দেখো, আমরা তো একটু আগে বলছি যে নির্ণায়কের মান যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করে বের করা যায়। তো কেউ যদি প্রথম সারি বরাবর বিস্তার করে, তার এই দুইটা লেখার দরকার নাই, এইটা এইটা এটা লিখলেই হবে, মানে 3টা নিলেই হবে। এখন কেউ যদি আরেকটু বুদ্ধিমান হয়, সে যদি দ্বিতীয় সারি বরাবর বিস্তার করে, তাইলে কেমন হয় বলো তো? নির্ণায়কের মান কিন্তু ভাইয়া যে কোনো সারি কিংবা যে কোনো কলাম বরাবর বিস্তার করলেই হয়। বলো, কেউ যদি বুদ্ধিমানের মতো দ্বিতীয় সারি বরাবর বিস্তার করে, তার কয়টা লিখলেই হবে বলো? এইটাও 0, এইটাও 0, এইটাও 0, এইটাও 0, শুধুমাত্র 2 নিয়ে বিস্তার করলেই হবে না? বলো, দেখছো? এই বলো, কথা বলো। তার মানে প্রথম সারি নিয়ে বিস্তার করা ইজি নাকি দ্বিতীয় সারি নিয়ে? বলো, প্রথম সারি নিয়ে বিস্তার করা ইজি নাকি দ্বিতীয় সারি নিয়ে বিস্তার করা ইজি? তাহলে শুধু 2 নিয়ে বিস্তার করলে হবে, বাকিগুলো নিতেই হবে না। তাহলে এইবার দেখো, ওয়েট, 2 নিয়ে বিস্তার করবো, বাকিগুলো লিখতেই হবে না, 2। এখন আমাকে বলো, এই 2 এর চিহ্ন কি? সামনে কিন্তু চিহ্ন বসাইতে হবে। বলো, এই 2 এর চিহ্ন কি? -1 টু দি পাওয়ার, মনে মনে দেখো, -1 টু দি পাওয়ার 2। এই 2 এর 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, দেখো এই যে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, দেখো -1 এর পাওয়ার জোড় সংখ্যা, তাহলে প্লাস। কে বুঝছো বলো? এটা কে বুঝছো? 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম যোগ করলে জোড় সংখ্যা, তাহলে -1 এর পাওয়ার কি হয়ে যাবে? -1 এর পাওয়ার হয়ে যাবে প্লাস, মানে প্লাস হয়ে যাবে, শেষ। তো প্লাস তো লেখা লাগে না, সামনে প্লাস তো লেখা লাগে না। এইবার যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ, যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ, বাকিগুলো লিখো। 3 0 -2 4, তারপর 0 -4 0, তারপরে 0 1 0, তারপরে 5 0 3 -3 6 2। ওকে ফাইন, বুঝতে পারছি। তাইলে আগে ছিল 5/5, এখন হয়ে গেছে 4/4। এবার আবার একই কাজ করব। আচ্ছা তুমি যদি সামান্য একটু বুদ্ধিমান হও, বলো তো ভাইয়া, এইবার কোন সারি অথবা কোন কলাম নিয়ে বিস্তার করা ইজি হবে? বলো, কোন সারি কিংবা কোন কলাম? বলো, দেখো সেকেন্ড কলামে বিস্তার করলে ইজি হবে। দেখো এই দেখো এখানে শুধুমাত্র একটা ভুক্তি আছে 1, বাকিগুলা 0। সেকেন্ড কলাম দেখছো? শোনো, তুমি কিন্তু ভাইয়া যে কোনো সারি কিংবা যে কোনো কলাম বরাবর বিস্তার করতে পারো, কোনো সমস্যা নেই, উত্তর সেম আসবে। তবে কোনটাকে চুজ করলে জিনিসটা ইজি হবে সেটা তোমাকে বুঝাইতেছি। দেখো দ্বিতীয় কলামে শুধু একটা ভুক্তি 1, বাকি সব 0। তাইলে এই যে এই 1 নিয়ে বিস্তার করব। এবার আমাকে বলো তো, এই 1 এর সহগুণকের চিহ্ন কি হবে? বলো, সামনে 2 যেমনে সেমনে থাকবে। এবার আমাকে বলো, এই 1 এর চিহ্ন কি হবে? 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। বলো, 1 3 নাম্বার সারিতে আছে, 2 নাম্বার কলামে আছে, 3 আর 2 যোগ করলে 5, 5 বিজোড় সংখ্যা। তাহলে -1 এর উপর পাওয়ার বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস হবে। কত হবে? -1 ইন্টু এই সারি বাদ এই কলাম বাদ, বাকি আছে 3 -2 4 0 5 -3 0 5 -3, তারপরে 0 3 2, বাকিটা তো হাউস ওয়াইফ। 3/3 হয়ে গেছে। আচ্ছা এইবার দাঁড়াও, এটা পুরোটা করেই দিই। বলো তো এইবার কোন সারি কিংবা কোন কলাম নিয়ে বিস্তার করে ইজি হবে? বলো বলো বলো, কোন সারি কিংবা কোন কলাম? প্রথম কলাম। ভেরি গুড। এই দেখো প্রথম কলামে শুধু প্রথম ভুক্তিটা ছাড়া বাকি সবগুলা 0, তাইলে প্রথম কলামে বিস্তার করো, শুধু এই 3 নিয়ে বিস্তার করলেই হবে।
আর এটা তো প্রথম ভুক্তি ভাই, প্রথম ভুক্তির চিহ্ন অবশ্যই প্লাস, কারণ এটা 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 1 আর 1 যোগ করলে 2 মানে জোর। এইবার দেখো এখানে -2 মাইনাস হয়ে যাবে -2, আর এখান থেকে আসবে 3, তাইলে 3 নিয়ে বিস্তার করতে হবে। তাহলে 3 যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ, সারি কলাম বাদ, বাকি আছে কি 5 - 3, 5 - 3 3 2। এবার করো সামনে -3 দুগুণে 6, 5 দুগুণে 10, মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9, 19 × 6 114, -114। কে কে পারছো বলো তো? দেখছো কত সুন্দর একটা প্রশ্ন। শোনো আমাদের একাডেমিক সিলেবাসে 3/3 পর্যন্ত আছে, এর বেশি নাই। একাডেমিকে 3/3 এর পর্যন্তই আসবে, এর বেশি আসবে না। কিন্তু অ্যাডমিশনে দেখো মাঝে মধ্যে কিন্তু 5/5ও চলে আসতে পারে। কিন্তু এই মাত্রা কি কঠিন ছিল বলো তো ছোট্ট বন্ধুরা? আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক বোর্ড পরীক্ষার সিলেবাসে 3/3 পর্যন্ত আছে, 4/4 5/5 আমাদের সিলেবাসে নাই। তবে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যে 4/4 বা 5/5 আসতে পারে, সেটা কিন্তু কঠিন কিছু না। জাস্ট চুজ করতে হবে যে কোন সারিটাকে চুজ করবো আমি, বা কোন কলামটাকে চুজ করলে কাজটা ইজি হবে। এটা কে কে বুঝছো? কে কে বুঝছো? সবাই বুঝছো? কথা বলো ভাইয়া, ছুটি দেন, দেরি আছে আজকে, একটু বেশি পড়াই। এই ক্লাস কি বোরিং লাগতেছে, খারাপ লাগতেছে? আজকে একটু বেশি পড়ে ফেলি চলো। গত ক্লাস তো মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিল, গত ক্লাসে অনেক কম পড়া হয়েছে, ভালো লাগতেছে না? অনেক সহজ না? চলো আজকে আর একটু বেশি পড়ে ফেলি। হ্যাঁ ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইবার দেখো সহগুণক ম্যাট্রিক্স, কিছু লেখা লাগবে না, আগে খালি টাইটেলটা লেখো। সহগুণক ম্যাট্রিক্স, সহগুণক ম্যাট্রিক্স। দেখো ওয়েট, একটা ম্যাট্রিক্সের ভুক্তিগুলাকে কি ছোট হাতের আই দিয়ে, ছোট হাতের আই দিয়ে লিখে, মনে আছে? ধরো AIJ, এই কথাটা কি মনে আছে যে একটা ম্যাট্রিক্সের, ধরো একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল A, তার ভুক্তিগুলাকে ছোট হাতের এ দিয়ে লিখে, আর এর প্রত্যেকটা ভুক্তির সহগুণককে ক্যাপিটাল A দিয়ে লিখে। ধরো AIJ, এর সহগুণক হচ্ছে A, ক্যাপিটাল AIJ। দেখো এগুলাকে এভাবেই প্রকাশ করে, ভুক্তিগুলাকে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করে, আর সহগুণকগুলাকে ক্যাপিটাল AIJ দিয়ে। তো ধরো ওয়েট, A11 এর সহগুণক কত হবে বলো? A11 এর সহগুণককে আমরা বলবো ক্যাপিটাল A11। A21 এটার সহগুণককে আমরা বলবো ক্যাপিটাল A21। কথা বুঝছো? কথা বুঝছো? আচ্ছা ঠিক আছে। এখন দেখো, ধরো কিছু লেখা লাগবে না, আগে দেখো। ধরো এটা একটা ম্যাট্রিক্স, সবগুলা ভুক্তি কি ছোট হাতের এ দিয়ে লিখছি। তো এর সহগুণক ম্যাট্রিক্স হবে জাস্ট প্রত্যেকটা ভুক্তির পরিবর্তে তাদের সহগুণকগুলো বসাই দেওয়া, আর কিচ্ছু না। আচ্ছা বলো তো এখানে 3/3 ম্যাট্রিক্সে মোট ভুক্তি আছে কয়টা বলো? মোট ভুক্তি আছে কয়টা? 9টা। তোমরা কি করবে জানো? 9টা ভুক্তির সহগুণক বের করবা। তোমাকে আমি কি সহগুণক বের করা শিখাইছি না? তোমাকে আমি সহগুণক বের করা তো শিখাইছি। তুমি প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করবা, বের করে প্রত্যেকটা ভুক্তির জায়গায় তাদের সহগুণকগুলো বসাই দেবা। দেখো ছোট হাতের A11 এই ভুক্তির জায়গায় বসবে তার সহগুণকের মান, A12 এর জায়গায় বসবে তার সহগুণকের মান। মানে তুমি আমার কথা শুনো, কোন একটা ম্যাট্রিক্সে প্রত্যেকটা ভুক্তির জায়গায় তার সহগুণকের মান বসায় দিলে তাকে বলে সহগুণক ম্যাট্রিক্স। বলো, এটা নামের মধ্যেই তার উত্তর আছে না? এটা কি মুখস্থ করার মতো কিছু? বলো, কথা বলো। কোন একটা ম্যাট্রিক্সে প্রত্যেকটা ভুক্তির জায়গায় যদি ওই ভুক্তির সহগুণকের মান বসায় দাও, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে কি বলে? সহগুণক ম্যাট্রিক্স। এই মনে থাকবে? এটা কি আলাদা করে মনে রাখার মতো কিছু না। পরীক্ষায় আসলে ম্যাক্সিমাম, শোনো আমাদের একাডেমিক সিলেবাসে সর্বোচ্চ 3/3 পর্যন্ত আছে, তো 3/3 এর বেশি আসবে না। মানে 9টা ভুক্তির তুমি সহগুণক বাইর করবা, বাইর করে বসাই দিবা, কাজ শেষ। যেমন একটা উদাহরণ দেখাচ্ছি, ওয়েট, ভয় পায়ও না, ওয়েট দেখো এই যে একটা 3/3 ম্যাট্রিক্স, প্রশ্নটা তোলো, এটা প্রশ্নটা তোলো, এটা খুবই ইজি জিনিস, ভয় পায়ও না। 3/3 এখানে ভুক্তি আছে কয়টা? 9টা।
তো 9টা ভুক্তির সহগুণক বের করতে হবে। আচ্ছা এখন একটা জিনিস দেখো তো, এরকম হইতে পারে না যে একটা ম্যাট্রিক্সে 0 আছে 2 বার, অথবা 1 আছে 2 বার বা 3 বার? মানে এই জিনিসটা আমাকে বলো তো, এরকম হইতে পারে না যে একটা ম্যাট্রিক্সে একই ভুক্তি একাধিকবার আছে? হইতে পারে না? হইতে পারে যে একটা ম্যাট্রিক্সে একই ভুক্তি 2 বার আছে বা 3 বার? হইতে পারে না? পারে। আচ্ছা এখন আমি যদি এভাবে লিখি যে 0 এর সহগুণক, তাহলে তুমি কেমনে বুঝবা যে এটা এই 0 নাকি এই 0? বলো তো। আমি যদি লিখি, আমার তো 9টা ভুক্তির সহগুণক বের করতে হবে। তো আমি যদি লিখি 0 এর সহগুণক বা 1 এর সহগুণক, তুমি কেমনে বুঝবা যে কোনটা লিখছি? বুঝবা না তো, কারণ 0 এখানেও আছে এখানেও আছে, আবার 1 এখানেও আছে এখানেও আছে এখানে আছে। তো লেখার সময় কি করবো জানো? এইভাবে লিখবো, ভুক্তিগুলোর নাম লিখবো না, না লিখে এইভাবে লিখবো যে 1,1 1,1 ভুক্তির সহগুণক। বুঝছো? অথবা এইভাবে লিখতে পারো A11 ভুক্তির সহগুণক। বুঝছো? তুমি A11 ভুক্তির সহগুণক লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো, ধরো যে 1,1, যেমনে যার যেমনে ভালো লাগে, ধরো যে 1,1 ভুক্তির সহগুণক। তাহলে কি হবে দেখো, ওয়েট, এখন আমাকে বলো ওয়েট, আগে এইভাবে, আচ্ছা ধরো আগে 1,1, তারপরে 1,2, আগে প্রথম সারি শেষ করি, ধরো তারপর 1,3 ভুক্তির সহগুণক। দেখো প্রথম সারি, যে প্রথম সারি এখন শেষ করে দেখো, আগে বলো এই 1,1 যে এটা সহগুণকের চিহ্ন কি? পজিটিভ। এই সারি বাদ এই কলাম বাদ, 2 0 -1 4, বাড়ি করো, সামনে প্লাস, 4 দুগুণে 8 -0, তাহলে 8। এবার দেখো 1,2, এই বলো এটা চিহ্ন কি হবে বলো? 1 আর 2 সারি কলাম যোগ করলে কি বিজোড়? এই দেখো এই সহগুণকের চিহ্ন মনে আছে? 1 আর 2, 1 নম্বর সারি 2 নম্বর কলাম যোগ করলে 3, -1 এর পাওয়ার যদি 3 হয় সেটা বিজোড়, মানে মাইনাস। এবার দেখো এই যে 1,2 মানে হচ্ছে এই যে এটা, এই সারি বাদ এই কলাম বাদ, কি আছে? 1 0 3 4। এই বুঝতেছো? সামনে আছে মাইনাস, 4 একে 4 -0, তাহলে -4। এবারে 1,3 মানে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এই যে এটা 1 আর 3 যোগ করলে 4 হয়, জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা মানে চিহ্ন পজিটিভ। প্লাস তো সামনে আসলে লেখা লাগে না, আমি তাও লিখতেছি। এই সারি বাদ এই কলাম বাদ, 1 2 3 -1, 1 2 3 -1। তাহলে দেখো -1 -6 -7। বলো এই তিনটা সবাই পারছো কিনা? এই তিনটা সবাই পারছো কিনা? -1 -6 -7, সামনে আছে প্লাস। তো একইভাবে বাকি সবগুলো বাইর করো, বাকি সব। তুমি এই 1 1 1 2 1 3 মানে প্রথম সারি শেষ, তারপর লিখো 2 1, তুমি এইভাবে লিখতে পারো, অথবা A11 A12 এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এগুলো বাইর করো, আমি আর লিখতেছি না, বাইর করে বলো কত আসে। 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এইগুলো কত আসে একটু বলো, কমেন্টে বলো। সহগুণক বাইর করে শিখাইছি। 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। তারপরে এগুলা বাইর করো, আমি আর ডিটেল লিখতেছি না। তারপরে 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এততম ভুক্তির, তম লাগবে না, 3,1 ভুক্তির, 3,1 ভুক্তির সহগুণক বাইর করো, সহগুণক। তারপর 3,2 ভুক্তির সহগুণক, 3,3 ভুক্তির সহগুণক বাইর করো। বলো এই কত আসে, বলো কত আসে সহগুণকগুলা, বলো সবগুলা বের করো, বের করে বলো কত আসে, বের করে বলো কত আসে। -5 -3 3, -5 -3 3, সরি কত, +5 -5 3, তাই না? এটা আসছে, সরি 5 -3, দাঁড়াও দেখি, এটা 5 -3 3, হ্যাঁ ঠিক আছে, সরি 5 -3 3, 5 -3 3। এরপরে 3 নাম্বার সারিটা কত আসে বলো? 3 নাম্বার সারিটা 2 1 -2 1 -1 আসছে।
-2 1 -1। বলো তো এরকম আসছে কিনা একটু বলো, বাকিগুলো বের করো। আমি তো প্রথম সারিটা করে দিলাম, সেম একইভাবেই তো আমি প্রথম সারিটা করে দিছি। তোমরা দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির সহগুণকগুলো একইভাবে, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির সহগুণকগুলো একইভাবে বের করো, একইভাবে বের করো। এই আসছে, এটা আসছে, একটু বলো তো, করো। 5 এটা আসার কথা, হ্যাঁ? তাহলে লিখো সুতরাং, সুতরাং সহগুণক ম্যাট্রিক্স কি হবে বলো? সুতরাং এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স লিখতেছি, সুতরাং সহগুণক ম্যাট্রিক্স। বাকিটা নিজেরা কইরা মিলাই নিও, এটাই আসবে। কি হবে দেখো, এই যে প্রথম ভুক্তি 1 1, এই প্রথম ভুক্তির জায়গায় বসবে তার সহগুণক মানে 8, তারপর 1 2 -4, তারপর 1 3 -7, তারপর 2 1 কত 5 -3 3, 5 -3 3, তারপর 3 নাম্বার সারি -2 1 -1। এই আসছে, একটু মিলাই নিও। আমি ক্লাস শেষে উত্তর দাগাই দিব, এটাই হওয়ার কথা। -2 3 এই মিলে নাই, একটু দেখো তো, একটু দেখো মিলছে কিনা। এটাই আসার কথা, এইটাই আসার কথা। আচ্ছা এইটা -5 হবে মনে হয়, এইটা -5, হ্যাঁ ঠিক আছে, এটা -5। সমস্যা নেই, আমি যখন এই যে লেকচার স্লাইড আপলোড দিব ওখানে ঠিক করে দিব যদি ভুল থাকে। এখন এটা মাইনাস, এটা বাড়ির কাজ, বাকিটা তোমরা মিলাই নেবা। এটা -5, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। তো বলো সহগুণক ম্যাট্রিক্স পারবা? একটু বলো ভাইয়া, কোনো একটা ম্যাট্রিক্সের যদি তোমাকে সহগুণক ম্যাট্রিক্স বাইর করতে বলে তুমি কি করবা? পরীক্ষায় 3/3 এর বেশি আসবে না, টোটাল 9টা ভুক্তির সহগুণক বের করবা। তোমাকে আজকে ক্লাসে আমি সহগুণক বের করা শিখাইছি, তো তুমি 9টা ভুক্তির সহগুণক বের করবা, বের করে প্রত্যেকটা ভুক্তির জায়গায় সহগুণকগুলো বসাই দিবা, কাজ শেষ। এটাকে বলে সহগুণক ম্যাট্রিক্স। এইবার আরেকটা মজার জিনিস, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। দেখো কিছু লেখা লাগবে না, খালি দেখো। ধরো এ একটা ম্যাট্রিক্স, তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে, এটাকে সংক্ষেপে এডিজে। দেখো অ্যাডজয়েন্ট, এটার পুরো নাম হচ্ছে এইটা, অ্যাডজয়েন্ট। এটাকে সংক্ষেপে এডিজে লিখে, যে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট হচ্ছে এডিজে, এ মানে অ্যাডজয়েন্ট এ। এটা কিচ্ছু না ভাইয়া, একটু আগে কি পড়ছি দেখো, এই যে সহগুণক ম্যাট্রিক্স পড়ছি না, দেখো এই যে এই ম্যাট্রিক্সটার সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে এইটা। জাস্ট সহগুণক ম্যাট্রিক্সটাকে তুমি যদি ট্রান্সপোজ করে দাও সেটাকেই বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। দেখো ভাই কিচ্ছু মনে রাখা লাগবে না, এমনিই মনে থাকবে, খালি দেখো। ধরো তুমি কোনো একটা ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বের করছো, বের করে সেটাকে খালি ট্রান্সপোজ, আর কিচ্ছু না। এই বুঝছো, ট্রান্সপোজ করা তো পানি ভাত, সারিগুলো কলাম হয়ে যাবে অথবা কলামগুলো সারি, এই মনে থাকবে। এই জিনিসটা লেখো, কোনো একটা ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বের করে সেটাকে যদি ট্রান্সপোজ করে দেই তাহলেই সেটাকে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই কথা কি ক্লিয়ার? ওয়েট, সেম উদাহরণটাই দিচ্ছে, ওয়েট। এই যে দেখো, এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো। দেখো এই যে আগের উদাহরণটাই কিন্তু, ওয়েট, আগের উদাহরণটাই দেখো, ওয়েট। এই যে 0 1 1, দেখো এই দেখো 0 1 1, 0 2 1 2 0, তারপর 3 -1 4, দেখো 1 2 0 3 -1 4, দেখো তাহলে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওয়েট, অ্যাডজয়েন্টে কি হবে? আগে তুমি সহগুণক ম্যাট্রিক্সটা বের করবা, বের করে ট্রান্সপোজ। দেখো ওয়েট, উত্তরটা কি আসছিল দেখো, 8 -4 -7 লিখি, 8 -4 -7, 8 -4 -7, তারপর ছিল -5 -3 3, -5 -3 3, -2 1 -1, -2 1 -1। দেখো যখন তোমাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলবে তুমি প্রথমে সহগুণক ম্যাট্রিক্স বের করবা। আগের ম্যাথটা যেভাবে করছি 9টা ভুক্তির সহগুণক বের করবা, তারপর লিখবা সহগুণক ম্যাট্রিক্স এত, তারপরে লিখবা সুতরাং অ্যাডজয়েন্টে কি হবে, সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিবা, শেষ। এই বলো পারবা? প্রথম সারিকে বানাও প্রথম কলাম, 8 -4 -7,
দ্বিতীয় সারিকে বানাও দ্বিতীয় কলাম -5 -3 3। তৃতীয় সারিকে বানাও তৃতীয় কলাম -2 1 -1। বলো কে কে বুঝছো ভাই? এগুলা খুবই ইজি না? এই বলো কে কে বুঝছো? আজকের ক্লাসের পর সহগুণক ম্যাট্রিক্স, এজয়েন্ট ম্যাট্রিক্স এগুলো বাড়ির কাজ থাকলে পারবা কে কে? আজকে ক্লাসের পর সহগুণক ম্যাট্রিক্স, এজয়েন্ট ম্যাট্রিক্স এগুলো সব বাড়ির কাজ কে কে পারবা? পারবা? এটা কি হাউস ওয়াইফ দেওয়া যায় বলো তো শুনি? ছোট্ট বন্ধুরা এটা কি হাউস ওয়াইফ দেওয়া যায়? প্রশ্নটা পড়ো ভাই। পরীক্ষায় 3/3 এর বেশি আসবে না, পরীক্ষায় 3/3 এর বেশি আসবে না, কারণ একাডেমিক সিলেবাসে 3/3 পর্যন্তই আছে। তোমার কাজ হবে 9টা ভুক্তির সহগুণক বের করা। আচ্ছা আজকের ক্লাসের পর সহগুণক বের করতে কেউ ভুল করবা? 3/3 হইলে জাস্ট এই জিনিসটা মনে রাখলেই হয়, মুখ্য কর্ণ কিংবা গৌণ কর্ণের মধ্যে থাকলে চিহ্ন পজিটিভ, আর বাকিগুলা নেগেটিভ। তারপর অনুরাশি বের করে তো পানি ভাত, জাস্ট যেই সারিতে আছে ওই সারি বাদ, যেই কলামে আছে ওই কলাম বাদ, বাকিগুলাতে গঠিত নির্ণায়ক। শেষ। ওকে ফাইন। এইবার দেখো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। এটাও আজকে ক্লাসে বাড়ির কাজ থাকবে। কেন জানো? আমি তোমাকে আগে সূত্রটা লিখে দিই। বিপরীত ম্যাট্রিক্সের সূত্রটা লিখো। এ ইনভার্স কোন একটা ম্যাট্রিক্স, ধরো একটা ম্যাট্রিক্স এ, ধরো এই ম্যাট্রিক্সটা এ। কোন একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার সূত্র হচ্ছে তার এজয়েন্ট ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে ভাগ। এখন আমাকে তোমরা বলো, আজকের ক্লাসে আমরা নির্ণায়কের মান বের করাও শিখছি, এজয়েন্ট ম্যাট্রিক্স বের করাও শিখছি, তো এইটা কি হাউস ওয়াইফ না? তোমরাই বলো। তুমি আগে এজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, নির্ণায়কের মান বের করবা, তারপর ভাগ করে দিবা। কে কে পারবা বলো? এই বলো পারবা কিনা? বলো বলো বলো, কথা বলো। বিপরীত ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে এজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের মান দিয়ে ভাগ। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয়ে যায় তখন কি হবে? এই শূন্য দিয়ে কি ভাগ করা যায়? শূন্য দিয়ে ভাগ করা পসিবল না। তো কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে তার ইনভার্স নির্ণয় করা সম্ভব নয়। ইনভার্স নির্ণয় সম্ভব নয়। বুঝছো কথা? তাহলে তুমি যদি বুদ্ধিমান প্রাণী হও তাহলে বলো তো, যখন তোমাকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে তুমি আগে এজয়েন্ট বের করবা নাকি নির্ণায়কটা বের করবা? বলো তো, তুমি যদি বুদ্ধিমান প্রাণী হও আগে কোনটা বের করবা? আগে বের করবা নির্ণায়ক, বের করে দেখবা যে নির্ণায়কের মান শূন্য হয়ে যায় কিনা। যদি নির্ণায়কের মান শূন্য হয়ে যায় তাহলে তো এজয়েন্ট বাইর করে কোনো লাভ নাই, কারণ ওটার নির্ণায়ক মানে ওটার ইনভার্স পসিবলই না। বুঝছো? তো যখনই তোমার কাছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলবে তুমি আগে বের করবে, ধরো এটাকে ধরো এ, ধরো এটা এ, আগে বের করবা নির্ণায়কের মান, দেখবা এটা শূন্য হয়ে গেছে কিনা। শূন্য যদি হয়ে যায় তাহলে বলবা এটার ইনভার্স ম্যাট্রিক্স মানে বিপরীত ম্যাট্রিক্স সম্ভব না। যদি শূন্য না হয় তারপরে তুমি এজয়েন্ট বের করো, তারপরে এজয়েন্ট। বুঝছো কথা? এরকম আমাদের বুদ্ধিমান হইতে হবে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আমি বাড়ির কাজে মানে এগুলা লেখা দিব না, সরি উত্তর লেখা দিব, স্লাইডে উত্তর লেখা থাকবে। বলো এটা পারবা? ছোট্ট বন্ধুরা কে কে পারবা বলো? কথা বলো কথা বলো কথা বলো, কে কে পারবা? পারবা? আগে নির্ণায়কের মান, ধরো এটাকে এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সকে দিয়ে দিলে আগে ধরো এ ধরে নিবা, এ ধরো বি ধরো, তোমার যেটা খুশি, আমরা তো নর্মালি এই ধরি। আগে বাইর করবা তার নির্ণায়কের মান, বাইর করে দেখবা কত আসে। যদি শূন্য আসে বলবা যে এর বিপরীত ম্যাট্রিক্স সম্ভব নয়। নর্মালি তোমাকে যখন বিপরীত ম্যাট্রিক্স বের করতে দিবে ওটা নির্ণায়ক শূন্য হবে না, এমন একটা ম্যাট্রিক্স দিবে যা নির্ণায়ক শূন্য না, তাহলে তুমি নির্ণায়কটার বাইর করবা, সেটা বিপরীত ম্যাট্রিক্স সম্ভব। তারপরে এজয়েন্টে বাইর করবা, এজয়েন্টে বাইর করবা, এজয়েন্ট ম্যাট্রিক্সটা বাইর করবা, সহগুণক ম্যাট্রিক্স বাইর করে থেকে ট্রান্সপোজ করে দিবা, তারপরে লিখবা সুতরাং এ ইনভার্স এজয়েন্ট ম্যাট্রিক্সটাকে নির্ণায়কের মান দিয়ে জাস্ট ভাগ করে দিবা। মানে এইভাবে মান বসে এখানে রেখে দিলেও হবে, ভাগ না করলেও চলবে। নির্ণায়কের মান দিয়ে ভাগ মানে কি? সবগুলা ভুক্তিকে ভাগ করতে হবে। ধরো নির্ণায়কের মান আসছে 2,
তা 2 দিয়ে সবগুলা ভুক্তি ভাগ হবে, অথবা এখানে এইভাবে রেখে দিলেও ফুল মার্কস পেয়ে যাবা, শেষ। তো এই ছিল আজকে ক্লাস। আজকে ক্লাসে খুব বেশি পড়াই নাই, কমই পড়াইছি। তো আজকে ক্লাসের সবগুলো টপিক কে কে বুঝতে পারছো একটু বলো তো। আজকে ক্লাসে যা কিছু পড়াইছি সব কিছু বুঝতে পারছো এমন কয়জন আছো হাত তোলো। আজকে ক্লাসে যা কিছু পড়াইছি সব কিছু কি বুঝতে পারছো? ওকে, তো আজকে ক্লাসে বাড়ির কাজ দিচ্ছি, একটু ওয়েট। আমাদের সাইকেল একের বইয়ে কত পেজ পর্যন্ত বাড়ির কাজ আমি বলে দিচ্ছি। একদম না, এগুলো সব তো পড়াই নাই, সব তো পারবা না। সব তো আচ্ছা, পরে ক্লাসের পর বাড়ির কাজ দেবো না, এই টাইপটা শেষ করে, হ্যাঁ। আচ্ছা, লেকচার 1 থেকে 3 পর্যন্ত বাড়ির কাজ দিয়েছিলাম না, শোনো। প্রথমে তো বাড়ির কাজ দিয়েছিলাম লেকচার 1 থেকে 3, তারপর লেকচার 4 থেকে 6 পর্যন্ত আবার বাড়ির কাজ দেবো আজকে না, কারণ আজকে ক্লাসে যা পড়াইছি আগামী ক্লাসেও এই রিলেটেড টপিকগুলোই পড়াবো। তো আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিলে দেখবা যে একটা টপিকের অর্ধেক বাড়ির কাজ দেওয়া হয়েছে, আর অর্ধেক তুমি পারো না। তো লেকচার 4, 5 হইল, আগামী ক্লাস লেকচার 6। তো লেকচার 6-এর পর একসাথে লেকচার 4, 5, 6 মিলে বাড়ির কাজ দিব, ঠিক আছে? তো আজকে ক্লাসে এই পর্যন্ত। আজকে ক্লাসে এক্সট্রা কোনো বাড়ির কাজ নাই, জাস্ট ক্লাসের স্লাইডে যেগুলো বাড়ির কাজ দিছি এগুলাই করবা। আমি ক্লাসের স্লাইডে যেগুলো হাউস ওয়াইফ দিছি এগুলো উত্তরগুলো লিখে দিব, তোমরা বাড়ির কাজ করে উত্তরগুলো মিলিয়ে নিবা, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। শুক্রবারে কিন্তু লেকচার 1 থেকে 4 পর্যন্ত উইকলি এক্সাম। তো সবাই এক্সামটা অ্যাটেন্ড করবা শুক্রবার রাত 9টায়। যারা যারা 150 পাবা তোমাদের জন্য থাকবে অনেক কংগ্রেচুলেশনস। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে, টাটা।